আসসালামু আলাইকুম। ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে তিতা টপিক বৃষ্টি ছাতা। কিভাবে যেন এই তিতা টপিকটা কারো কাছে মিষ্টি হইতেই চায় না। তো সেই অসাধ্য সাধন করার একটা ছোট্ট প্রচেষ্টা। আসেন দেখি এই তিতা টপিকটাকে কোনোভাবে মিষ্টি করা যায় কিনা। কতটুকু মিষ্টি করা যায়। তো সেই ব্যাপারটায় একটু কাজ করতে চাচ্ছি। বৃষ্টি ছাতা বা রেইন এবং আমব্রেলা নিয়ে একটু গল্প করতে চাই। দেখে এই ছোট্ট টপিকটাকে কোনোভাবে হিসাব নিকাশের মধ্যে নিয়ে এসে আপনার কাছে একটা স্ট্রেইট ফর্মুলার মধ্যে ফেলে দিতে পারি কিনা যে সকল অঙ্ক আপনি এভাবে করবেন, তাহলে ইনশাল্লাহ আর কখনো আপনাকে অঙ্ক নিয়ে প্যারা খাইতে হবে না। তাহলে আসেন দেখি আমরা একটু বুঝার চেষ্টা করি। তো সবার আগেই আমরা একটু বলার চেষ্টা করছিলাম যে বৃষ্টি আসলে কিভাবে পড়তে শুরু করে, এটা যদি আমরা একটু ভাবতাম। বৃষ্টি পড়তে শুরু করবে কিভাবে? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের কারণে মেঘ থেকে বৃষ্টি একদম ভূপৃষ্ঠ থেকে সাথে লম্বভাবে পৃথিবীর কেন্দ্রের দিকে গতিশীল হতে চাইবে। তার মানে বৃষ্টি বেসিক্যালি এইভাবেই পড়বে, এর কোনো বিকল্প অপশন আপনার কাছে নাই। বৃষ্টি বেসিক্যালি এইভাবেই পড়বে। আচ্ছা, ওকে, তাহলে বৃষ্টি এভাবেই পড়তে শুরু করবে। ভালো কথা, এইটাকে আমরা ভেলোসিটি অফ রেইন বা বৃষ্টির বেগ বলে ডাকছি। ভেলোসিটি অফ রেইন বা বৃষ্টির বেগ বলে ডাকছি। সুন্দর কথা। এবার ধরেন এই জায়গায় একটা গাড়ি দাঁড়ায় আছে, কোনো কারণে এই গাড়িটা একটা গাড়ি নিচ্ছি, সেই গাড়িটা দাঁড়ায় আছে। গাড়ির কোনো মুভমেন্ট নাই বাচ্চা, গাড়ির কোনো রকম কোনো মুভমেন্ট নাই। এটা একটা গাড়ি, এই গাড়িটা স্ট্যাটিক। তাহলে এই গাড়িটা যদি স্ট্যাটিক হয় তাহলে এটার ভেলোসিটি জিরো। তাহলে ওই গাড়িতে বসে থেকে আপনার কাছে বৃষ্টিটা এরকম ভাবেই পড়বে, এটা ছাড়া তো আর আপনার কোনো অপশন নেই বাচ্চা। আপনার বেগ তো জিরো, তাহলে আপনার সাপেক্ষে বৃষ্টির বেগটা তো এরকমই মনে হবে। বাট এবার যদি এরকম হয় যে আপনি একটু এই দিকে যাচ্ছিলেন, কোনো একটা দিকে যাচ্ছিলেন, সে আপনি এই দিকে যাচ্ছেন, আপনার বেগ যদি এই দিকে থাকে, এটা যদি ভেলোসিটি অফ কার বা গাড়ির বেগ হয়, এবং আপনি যদি এই গাড়ির মধ্যে এখন বসে থাকেন, আপনি যদি এই গাড়ির মধ্যে বসে থাকেন, এইবার যদি আপনি বলেন আপনার সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে, এবার কি আর এরকম হওয়া উচিত? তাহলে আমরা আপেক্ষিক বেগ পড়ে এসেছি, রিলেটিভ ভেলোসিটি পড়ে এসেছি। সেই রিলেটিভ ভেলোসিটির মধ্যে আপনাকে বারবার বলে এসেছি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে এবার কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবেন? আপনার সাপেক্ষে। তাই আপনার বেগটাকে বিয়োগ করে দিব আমরা। তাহলে এটার ভিজুয়ালাইজেশন কেমন হবে, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, আসেন তো দেখি কিভাবে কথা বলা যায়। তাহলে এই যে দেখেন, বৃষ্টি যেভাবে পড়ছিল এটাকে পড়তে দেন আল্লাহর নামে। এই যে বৃষ্টি পড়ুক, এটা বৃষ্টি পড়ছে। এবার গাড়ি যেদিকে যাচ্ছে সেটাকে বিয়োগ করে দিতে হবে বাচ্চা। তাহলে গাড়ির বেগ এদিকে হলে এটা কোন দিকে হবে? এইদিকে। খুবই স্বাভাবিক। তাহলে এই দুইটা নিয়ে যদি আপনি এখন আপনার রেজাল্টেন্ট বা লব্ধি দেখতে চান, সে রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এটা কি আপনাকে আর বলার কোনো অপেক্ষা আছে বাচ্চা? এটা নিয়ে কি আর কোনো ঝামেলা থাকার কথা? এটা আমরা সবাই দেখে বুঝতে পারছি এটা কোন দিকে যাবে। এটা হচ্ছে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই বরাবর সে দৌড় দিবে। তাহলে এইটা হবে আপনার সাপেক্ষে বৃষ্টির বেগ। গল্প খুবই স্বাভাবিক। এজন্যই আপনি যখন একটা জায়গায় স্থির থাকবেন, বৃষ্টির চারপাশে যদি কোনো ঝড় বাদল না থাকে, তাহলে বৃষ্টি এসে লম্বভাবে আপনাকে আঘাত করবে। আপনি যদি একটু এইদিকে আগাতে থাকেন, আপনি যদি এই দিকে আগাতে থাকেন, এই যে এইদিকে আগাতে থাকেন, তাহলে এই বৃষ্টি তখন আপনাকে কিভাবে আঘাত করা শুরু করছে একটু দেখেন। এই যে এইভাবে আপনার কাছে এসে আঘাত করা শুরু করছে। তো আপনি এটা জেন না, আপনি জিরোতে থাকেন, সেইভাবে লম্বভাবে পড়বে, আপনি গেলেই সেইভাবে এসে পড়ছে।
তার মানে আমরা এতটুকু থেকে একটা ছোট্ট ডিসিশন দিতে চেয়েছি। এইটা ছিল বৃষ্টির বেগ, এইটা ছিল গাড়ির বেগ, এইটা ছিল বৃষ্টির চূড়ান্ত বেগ। তার মানে এই যে এই গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু কার, এইটা। এবার এইটা ছিল সেই আপেক্ষিক বেগ বের করার সেই চিরন্তন স্ট্র্যাটেজি। নাও দ্য ইস্যু ইজ, যদি এইখানে কোনো বায়ু প্রবাহ থাকে, এখানে যদি কোনো এয়ারের মুভমেন্ট থাকে, বায়ুর প্রবাহ থাকে, তাহলে সেই বায়ু প্রবাহের গল্পগুলো কিভাবে ইন্ট্রোডিউসড হবে সেইটা হচ্ছে আমাদের এখন একটা কনসার্ন। মনে করেন এইখানে এইভাবে এয়ার ফ্লো করছিল, এটা হচ্ছে এয়ার ফ্লো। তাহলে এইটা যদি আপনার এয়ার ফ্লো হয়ে থাকে এইভাবে, এবার যদি আপনি এমনি বসেও থাকেন, ধরেন এটা হচ্ছে এয়ারের ফ্লো, আপনার গাড়ির বেগ যদি কিছু নাও থাকে, তাহলে মনে হয় আপনি বুঝতে পারছেন যে এই বৃষ্টিটার অবস্থা কি হবে। এই বৃষ্টিটার অবস্থা কি হবে সেটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, তাহলে এই যে বৃষ্টি এইভাবে পড়তে চায়, আর এই যে বাতাস বৃষ্টিটাকে এইভাবে ধাক্কা দেয়, বাতাস বৃষ্টিটাকে এইভাবে ধাক্কা দেয়, এই যে এইভাবে ধাক্কা দেয়, এই দুটোর ফলেই বৃষ্টি আসলে কিভাবে পড়তে চায় দেখেন তো বাচ্চা। এই দেখেন বৃষ্টি, তাহলে এই দুটোর কারণেই বৃষ্টি তাহলে কিভাবে পড়তে চায়। এই দেখেন বৃষ্টি এইভাবে আসতে চাচ্ছে, এই যে এইটা। তার মানে এবার কিন্তু আপনি যদি খালি দাঁড়ায়ও থাকতেন তাও এরকম কর্নার করে আপনার কাছে আসতো। তার মানে বাতাসের একটা ইম্প্যাক্ট আছে না বাচ্চা? তাহলে বাতাসের সেই ইম্প্যাক্ট যদি এবার আপনি কাউন্ট করতে চান, তাহলে এখন আপনাকে কি করতে হবে সেটা একটু ভেবে দেখেন তো কি করতে হবে। তাহলে এইবার আমাদের এই বাতাসের বেগটা যদি আবার এই দিকে থাকে, আমরা যদি এই বাতাসের বেগটাকে এইখানে প্লেস করি বাচ্চা, এই যে এই জায়গায় যদি বাতাসের বেগটাকে প্লেস করি, তাহলে এই বাতাসের বেগের সাথে, আবার রিপিট করছি, এই বাতাসের বেগের সাথে, এই যে বাতাসের বেগের সাথে এই বেগটার একটা রেজাল্টেন্ট বা লব্ধি তৈরি হবে না? বাতাসের বেগের সাথে এই বেগটার একটা রেজাল্টেন্ট বা লব্ধি তৈরি হবে না? তাহলে আমরা এই বেগটাকে কোন দিকে দেখেছিলাম? এই দিকে। বাতাসের বেগটা ছিল এই দিকে। তাহলে পারে এইদের দুইজনের যদি রেজাল্টেন্ট বা লব্ধিটা দেখতে চান, তাহলে সেই লব্ধি আপনি কোন দিকে পাবেন আপনি মনে হয় বুঝতে পারছেন। তাহলে এইবার আপনি সেই ফাইনাল চূড়ান্ত যে আপনার কাছে এসে পৌঁছাবে সেইটা মনে হয় আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনার কাছে কিভাবে এসে পৌঁছাবে। তো এই গল্পটা আমি এতটুকু কঠিন করে আপনার সামনে বলতে চাইনি। এই গল্পটা আমি মোটেও আপনার সামনে এই বাজেভাবে রিপ্রেজেন্ট করতে চাইনি। আমি আপনাকে খুব ছোট্ট কথায় বলতে চাই, খুবই ছোট কথায় বলতে চাই, এক কথায় বলতে চাই সব কথা। কথা নাম্বার 1, বৃষ্টির যে বেগটা হবে এই চূড়ান্ত বেগ, যদি কোনো রকম কোনো বাতাস না থাকে, আই রিপিট, যদি কোনো বাতাসের বেগ না থাকে, তাহলে এইটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আর যদি বাতাসের বেগ থাকে তাহলে এর সাথে যোগ হয়ে যাবে বাতাসের বেগ। গল্পটা শেষ। এখন একটু খেয়াল করে দেখেন এইটাকে ভাঙলে কি হবে? এই তো বাচ্চা গল্প শেষ। আমরা এরকম সামান্তরিক সূত্রের মধ্যে ভুলেও আর তাকাবো না। আমরা কোনোদিনই সামান্তরিক সূত্রে ফিরে আসতে চাইবো না। আমি এটা বলবো না যে অঙ্ক করা যায় না, কিন্তু সামান্তরিক সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে কি বিজিগিচ্ছিরি অবস্থা তৈরি হবে, এটা মনে হয় আপনার সামনে প্রেজেন্টেড। তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় একদম সোজা সাপটা কথা বলতে চাইবো, কোনো রকম কোনো ঝামেলা নিতে চাইবো না। একটু আমার সাথে কথা বলেন, একটু আমার সাথে করেসপন্ড করেন, তাহলে আপনাকে আর কোনোদিন কোনো রকম কোনো ঝামেলা ফেস করতে হবে না ইনশাআল্লাহ। সোজা কথা আমরা দেখতে চাচ্ছি আমাদের এক্সিস সিস্টেমে কি ঘটনা ঘটবে সেইটা। তো আমরা সবার আগেই বলতে চাচ্ছি বৃষ্টি কিভাবে পড়বে সেটাকে মার্ক করে নেন। বৃষ্টি তো কখনো আকাশের দিক মুখ করে পড়বে না, বৃষ্টি তো সবসময় এভাবেই পড়বে, এটাই স্বাভাবিক। বৃষ্টি এইভাবে পড়বে, এটা হচ্ছে বৃষ্টির বেগ, এইটা হলো বৃষ্টির বেগ যদি কোনো রকম ভাবে আপনার এয়ার ফ্লো না থাকে। এবার আপনি মনে করে নেন এইখানে আপনার এয়ার ফ্লো আছে, তো এইটা হচ্ছে আপনার এয়ার ফ্লো। মনে করে নেন এটা হচ্ছে আপনার এয়ার ফ্লো, এটা হচ্ছে বাতাসের বেগ।
আপনার গাড়ি এখন যাবে, আপনার গাড়িকে এখন মুভ করান বাচ্চা, আপনার গাড়িকে মুভ করান, আপনার গাড়ি সে এইভাবে যাবে, এটা আপনার গাড়ির বেগ, ভেলোসিটি অফ কার। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টি আপনার কাছে কিভাবে পড়বে, এটাই আমি বলতে চাচ্ছি, কোনো কাহিনী ছাড়া, কোনো কথা ছাড়া। বৃষ্টির চূড়ান্ত বেগ, এটাকে আমরা ভি ফাইনাল বলে ডাকবো। সবার আগে দেখবেন কোনো বাতাসের ফ্লো আছে কিনা, আই রিপিট, কোনো বাতাসের ফ্লো আছে কিনা। যদি কোনো বাতাসের ফ্লো না থাকে, যদি কোনো বাতাসের ফ্লো না থাকে, তাহলে এটা এক্স্যাক্টলি আপনার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যত ততটুকু, এর বাইরে আর কোনো কথা নেই। তাহলে এইটুকু হলে আপনি তখন কি করবেন, যার সাপেক্ষে বেগ বের করতে হয় তাকে আপনি কি করে দেন, বিয়োগ করে দেন, এটাই তো করবেন, এর বাইরে তো কিছু নাই। ডান, গল্প শেষ। এবার যদি বাতাসের বেগ থাকে, যদি বাতাসের বেগ থাকে তাহলে কি করবেন, এর সাথে আল্লাহর নাম নিয়ে একটু খালি বাতাসের বেগটা যোগ করে দিবেন। তাহলে এই যে দেখেন একটু বাতাসের বেগটা যোগ করে দিয়েছেন, যা আছে এর বাইরে আপনাকে আর একটা হরফও বলতে হবে না। এরপর আমরা এক্সিস সিস্টেমে যে স্থানাঙ্ক দেখে বুঝে নিব ফাইনালটা কোথায় আছে। আল্লাহর নাম নিয়ে এটাকে আই ধরবো আর এটাকে জে ধরবো, ধরে আমরা এটা বের করে নিয়ে অঙ্ক শেষ করে দিব। আমার বৃষ্টি ছাতার অঙ্ক শেষ। বৃষ্টি ছাতার 14 গোষ্ঠীর যত অঙ্ক আসবে সব অঙ্ক আল্লাহর নাম নিয়ে এইভাবে হিসাব নিকাশ করে মিলিয়ে ফেলবো। কিছু কিছু অঙ্ক তো আছে খালি সাইন কস ট্যান দিয়ে মিলাই ফেলবো, হিসাবের মধ্যেই যাব না। তাহলে আমরা কি বলেছি, আমি আপনার জন্য একটু আবার লিখছি। বৃষ্টির চূড়ান্ত বেগ বের করতে চাই, ফাইনাল ভেলোসিটি অফ রেইন বের করতে চাই। যদি বাতাসের ফ্লো না থাকে তাহলে এটা শুধুমাত্র গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। যদি বাতাসের বেগ থাকে তাহলে এর সাথে যোগ হয়ে যাবে বাতাস। গল্প শেষ। বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ কত ছিল, সরি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত ছিল, এই যে এইটা, এর সাথে আপনি কি যোগ করে দিয়েছেন, এই যে এইটা। আপনার সব অঙ্ক শেষ। শুধুমাত্র আপনার জন্য আমি আরেকবার লিখলাম। তাহলে এইভাবে আমরা সব প্রবলেম সলভ করতে পারবো বাচ্চা, সকল প্রবলেম সলভ করতে পারবো। এটাকে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছিলাম যে যদি বাতাসের ফ্লো না থাকে তাহলে এটা বৃষ্টির বেগ, এটা গাড়ির বেগ। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা আসলে এইটা, এই যে বৃষ্টির বেগটা এটা ছিল, গাড়ির বেগটা এটা ছিল, সেজন্য সেটা এইটা, এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এই যে এরকম। তাহলে এরকম যদি হয়, ওই যে বাচ্চা আমি তো আগেই বলেছিলাম আপেক্ষিক বেগের জন্য সবসময় দূরেই যাইতে দেখে। এবার যদি বাতাসের বেগ থাকে তাহলে এটার সাথে আবার বাতাসের বেগ অ্যাড হয়ে চূড়ান্ত বেগটা হয় এরকম। তো আমরা প্যারালেলোগ্রাম ল থেকে 100 গজ দূরত্ব বজায় রেখে চলেন সুখে শান্তিতে অঙ্ক শুরু করি। শুরু হলো আপনাদের সাথে একটি লম্বা জার্নি। আমি আপনাকে অ্যাসিওর করছি আমি বৃষ্টি ছাতার যতগুলো অঙ্ক করিয়ে দিব আপনাকে, আপনি যদি বাসায় বসে একটু ঠান্ডা মাথায় সবগুলো অঙ্ক সলভ করেন, এরপর এমন কোনো অঙ্ক পাবেন না আপনি যে অঙ্ক আপনি সলভ করতে পারবেন না ইনশাল্লাহ। তাহলে আসেন দেখি আমরা সেই প্রবলেমগুলো নিয়ে একটু সামনের দিকে আগাই। আমরা আপনাকে বলছিলাম টম উত্তর দিকে সাইকেল চালানোর সময় হঠাৎ করে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। বেচারা সাইকেল চালাচ্ছে, এই সাইকেল চালানোর সময় হঠাৎ করে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করছে। এই বৃষ্টিটা আবার ওরে 30 ডিগ্রি কোণে এসে আঘাত করছে। বৃষ্টিটা 30 ডিগ্রি কোণে আঘাত করেছে টমকে। এবার জানতে চেয়েছে টম কত বেগে সাইকেল চালাচ্ছিল। এইটুকু নিয়েই আগে আগাবো, তারপরের কথা পরে বলবো। এই যে টম কত বেগে সাইকেল চালাচ্ছিল, এটুকু নিয়েই আগে আগাবো, পরের কথা পরে বলবো। আসেন তো দেখি ওরা কি বলতে চায়। বাচ্চা এইখানে একটা না একদম মানে ইচ্ছা করে একটা ট্র্যাপ ফেলে সবাই, হ্যাঁ, সেই ট্র্যাপ থেকে বেঁচে থাকা লাগবে, সেই ট্র্যাপে পড়া যাবে না, সেই ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, ধরেন আপনাকে বলল টম উত্তর দিকে সাইকেল চালাচ্ছে, আপনি তো স্বাভাবিকভাবেই এটাকে উত্তর এটাকে দক্ষিণ ভেবে অভ্যস্ত।
ধরেন এই যে ক্যালকুলেটরের কথা বলছি, এই দিকটা উত্তর, এটা দক্ষিণ, এরকম যদি হয়, তো এটা তো 2 ডাইমেনশনাল প্লেন বাচ্চা, তাই না? তাহলে এটা তো যদি আপনি এরকম করে ভাবেন তাহলে কিন্তু উপরে আকাশ, আকাশ থেকে মাটির দিকে আসলো, তারপরে এই যে মাটিটা এরকম দেখেন, এই যে এটা আকাশ থেকে মাটিতে আসলো, এবার মাটিটা যদি এরকম হয়ে যায় তাহলে তার উত্তর দক্ষিণ এরকম। অর্থাৎ আপনি তো এই দুটো জিনিসের সাথে এটা মিলাতে পারেন না। আমার এই আঙ্গুলটা, এই যে এই আঙ্গুলটা, এটা যদি উত্তর হয়, এই যে এই আঙ্গুলটা এটা যদি এরকম হয় পূর্ব, এই যে ধরেন এটা উত্তর, এটা পূর্ব, তাহলে এটা কিন্তু আকাশের দিকে, হ্যাঁ এটা কিন্তু আকাশের দিকে। আপনি হাতগুলো একটু নিয়ে দেখেন তাহলেই বোঝা যাবে। তাহলে এখানে যখনই বলবে বৃষ্টির অঙ্ক, এইটাকে আকাশ বলে সেইটাকে জায়গা ছেড়ে দিবেন। যদি ওরা বলে পূর্ব দিকে গেছে, এটাকেই পূর্ব বলবেন। যদি বলে উত্তর দিকে গেছে, ওদেরই উত্তর বলবেন। যদি বলে দক্ষিণ দিকে গেছে, ওদেরই দক্ষিণ বলবেন। তাহলে আপনার অঙ্ক করা সোজা হবে। আপনি মনে হয় বুঝতে পেরেছেন। এই যে এরকম সারফেস, এই সারফেসে তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকে, আর বৃষ্টি পরে হচ্ছে এইভাবে। ঠিক আছে বাচ্চা? তাহলে এই যে ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ আপনার এই 2 আঙ্গুল আপনার মাটির মেঝের, ঘরের মেঝেতে, আর এইটা হচ্ছে ঘরের উচ্চতাতে। তাই এটা ছাদ থেকে বৃষ্টি পড়বে, আর এই যে মেঝের উপর আপনি হেঁটে বেড়াবেন এদিক ওদিক। তো এটাকে মিলায়েন না বাচ্চা, ঠিক আছে? তো এই দিকে আমরা আই বলে ডাকবো, এইটাকে আমরা জে বলে ডাকবো। এটা আকাশ, আকাশ। তো উত্তর দিকে সাইকেল চালাচ্ছিল, মাশাআল্লাহ। আপনি যদি খালি এখন এখানে নর্থ দেন তাহলে আপনার খেলা জমে গেছে, খেলাটা জমে গেছে। তাহলে এইটাকে আমি নর্থ বললাম। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, ওরা বলছিল টম উত্তর দিকে সাইকেল চালানোর সময়, তার মানে টম এই উত্তর দিকে সাইকেল চালাচ্ছিল। এই সাইকেল চালানোর সময় এত বেগে বৃষ্টি পড়তে শুরু করলো, তার মানে এই হচ্ছে বৃষ্টির বেগ, যেটা বলে দিল তারা। এই বৃষ্টিটা তাহলে আমরা একটু মার্ক করি, এটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে টমের বেগ, সাইকেল চালাচ্ছে, এটা জানি না, এটাকে ধরে নিলাম x মিটার পার সেকেন্ড। এখন ওরা বলছে এই বৃষ্টিটা তাকে 30 ডিগ্রি কোণে আঘাত করেছে। এই বৃষ্টিটা তাকে এরকম করে আঘাত না করে 30 ডিগ্রি কোণে আঘাত করেছে, এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে আঘাত করেছে। তো ওইটা নিশ্চয়ই টমের সাপেক্ষে বৃষ্টির বেগ, কোনো বাতাসের ফ্লোয়ের কথা বলা নাই, তার মানে এটা টমের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাই খুব সহজেই কিন্তু আপনি ওই 30 ডিগ্রি কোণে নিয়ে আসলে এক লাইনে অঙ্ক বলে ফেলতে পারবেন। তা আমরা সেই সহজ রাস্তাটাই আপনার সামনে একটু না হয় রিপ্রেজেন্ট করে, তারপর এটার আরেকটা ভার্সন কিভাবে তৈরি করা যেতে পারে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো, ডেফিনেটলি কথা বলবো, ডেফিনেটলি কথা বলবো। আমরা আপনাকে অনেক আগে বলেছি ফিজিক্সের অঙ্ক করার সময় একটু ফ্লেক্সিবল হইতে হয়, খুব বেশি জোর জবরদস্তি করে এই অঙ্কগুলো করা উচিত না। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম আমরা বৃষ্টির বেগ চাই কার সাপেক্ষে? টমের সাপেক্ষে। তাহলে টমের সাপেক্ষে বৃষ্টির বেগ যদি আপনি পেতে চান, তাহলে বৃষ্টির বেগের কাছ থেকে কার বেগ বিয়োগ করে দিতে হয়? টমের বেগটা বিয়োগ করে দিতে হয়। অর্থাৎ আপনি দুইটা ভেক্টর যোগ করতে চাচ্ছিলেন, এক হচ্ছে বৃষ্টির বেগ আর আরেকটা হচ্ছে টমের বেগের বিপরীত ভেক্টর। তাহলে ভি আর এবং নেগেটিভ ভিটি যদি যোগ করতে চান তাহলে আমাদের চেহারা কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি। ভি আর এবং নেগেটিভ ভিটি যদি যোগ করতে চাই, তাহলে ভি আর এটা তো এরকমই আছে, মাশাআল্লাহ, আর নেগেটিভ ভিটি সেটা হচ্ছে এই দিকে। তাহলে এদের দুইজনের রেজাল্টেন্ট বা লব্ধি কোনটা হবে সেটা মনে হয় বুঝার বয়স হয়ে গেছে আমাদের, আর ওইটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি, যে বরাবর বৃষ্টি তাকে আঘাত করেছে, এটাই হচ্ছে সেইটা। তাহলে আমরা আপনাকে বলতেই পারি এইটা হচ্ছে নেগেটিভ ভিটি আর এইটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু টম। ওরা বলে দিয়েছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই থেটাটা আপনি জানেন। এইটা যে আলফা যে 90 ডিগ্রি, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তা আমি চাচ্ছিলাম এই অঙ্কে কেন আপনি অন্য কিছু নিয়ে ভাববেন। এই অঙ্কে তো আমি একদম বেসিক ট্রিগোনোমেট্রির বাইরে এক ধাপও নড়ব না। এটার ভ্যালু হচ্ছে এক্স, এইটার ভ্যালু হচ্ছে 6, তাহলে আমার এই থেটার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে এক্স এর জন্য আমি কেন অন্য দিকে যাব? কেন আমি অন্য দিকে যাব? আমি সরাসরি বলবো ট্যান থেটা, তার মানে এইটা সমান হচ্ছে লম্ব, দ্যাট মিনস 6 বাই অতিভুজ, সরি ভূমি, দ্যাট মিনস এক্স।
তাহলে এটা হচ্ছে tan 30 ডিগ্রি 6/x। tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3 6/x। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 6√3 মিটার পার সেকেন্ড। আমার অঙ্ক শেষ। তো আমার এই সোজা রাজ্য ছেড়ে এই অঙ্কটায় যদি আপনি ঘাটতারামির মতো বিভাজনে যান, তাহলে এই অঙ্ক কিভাবে সলভ করতে হবে আসেন দেখে নেই। যদি এবার আমরা বিভাজন দিয়ে অঙ্ক করতাম তাহলে কিভাবে করতাম আসেন দেখে নেই। আমরা তাহলে এই অঙ্কটাই এবার বিভাজন দিয়ে করব ইনশাআল্লাহ। এই পার্টিকুলার ম্যাথটা বিভাজন দিয়ে করতে গেলে আপনাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে। ওকে, ডান। এবার আসেন, আমরা মনে করছি এটা হচ্ছে আই, এইটা হচ্ছে জে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই জে আর এইটা হচ্ছে আই। এবার এইটাকে আমরা নর্থ বলে ডাকছি। এবার একটু একটু করে কথা বলি। তাহলে কথা নাম্বার 1, টম এইদিকে সাইকেল চালাচ্ছিল, বৃষ্টি এদিকে পড়ছিল। এবার একটু সুবিধা আছে, ছবি আঁকানোর কোনো প্যারা নাই, ইচ্ছা মতো ছবি আঁকানো যাবে। এই সুবিধাটাও অবশ্য আপনাকে দিবে সে। এই যে টম, এই যে বৃষ্টি, এটা পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এটা জানি না, এটা ধরে নিলাম 6x মিটার পার সেকেন্ড। এবার বলেছে বৃষ্টি চূড়ান্তভাবে তার কাছে 30 ডিগ্রি কোণে আঘাত করেছে। তার মানে এই যে ফাইনাল ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফাইনাল ভেলোসিটি। এই ফাইনাল ভেলোসিটি অফ রেইন, এটার ভ্যালু কত আমি জানি না, ধরে নিলাম ভি। বাট এই অ্যাঙ্গেলটা কত ওরা এটা বলে দিয়েছে, এটা 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে, এটাই স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক কথা, এটা খুবই 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 নর্মাল একটা ইস্যু। এইবার আসো বাচ্চা, ম্যাথ সলভ করি। তাহলে হিয়ার আমরা তোমাকে বলে দিচ্ছি টমের বেগ এটা হচ্ছে xi। সুন্দর। এরপরে আমরা তোমাকে বলছি বৃষ্টির বেগ এটা হচ্ছে 6। বাট এটা কি জের দিকে না জের বিপরীত দিকে? ডেফিনেটলি জের বিপরীত দিকে, তাই নেগেটিভ জে। আবার তোমাকে বলে দিচ্ছি ভি ফাইনাল যেটা, সেটা ভ্যালু তো জানি না, তাই এটাকে এখন রেজলিউট করা দরকার। তাহলে এটাকে যদি রেজলিউট করি, তাহলে এটার একটা কম্পোনেন্ট থাকবে এই দিকে, একটা কম্পোনেন্ট যাবে এই দিকে, এই দেখো একটা কম্পোনেন্ট এই দিকে, আর আরেকটা কম্পোনেন্ট থাকবে কোন দিকে? এই দেখো এই দিকে। তার মানে আই এরও বিপরীত দিকে, জেরও বিপরীত দিকে। এই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে একটু টুকটুক করে ঘুরায় রাখতে হবে। হ্যাঁ, এইটুকু না বুঝলে কিন্তু এইভাবে অঙ্ক করা টাফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভি cos 30 ডিগ্রি, ভি cos 30 ডিগ্রি। এই কম্পোনেন্টটার কথা বলছি, এই যে এই কম্পোনেন্টটার কথা বলছি। এই কম্পোনেন্টটা কি আই এর দিকে না তার বিপরীত দিকে? ডেফিনেটলি বিপরীত দিকে, তাই নেগেটিভ আই। এবার এইটা হচ্ছে ভি sin 30 ডিগ্রি, এইটা দেখো জের দিকে না জের বিপরীত দিকে? যে ওই দিকে, এটা এই দিকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ জে। তাহলে cos 30 এর ভ্যালু √3/2, তাহলে নেগেটিভ ভি √3 ডিভাইডেড বাই 2 এত আই। sin 30 এর ভ্যালু হাফ, তার মানে এটা হচ্ছে v/2 এত জে। এই তো অঙ্ক শেষ হয়ে গেল প্রায়। এখন আসো বাচ্চা, এই জায়গায় যেহেতু বাতাসের কোনো বেগ ছিল না, তাহলে ভি ফাইনাল এটা হচ্ছে মূলত আপেক্ষিক বেগটা, তার মানে বৃষ্টির বেগ থেকে টমের বেগটা বিয়োগ করলে যা হয় তাই। তাহলে বৃষ্টির বেগ কত ছিল? নেগেটিভ 6j, এটা থেকে বিয়োগ করছি হচ্ছে xi, অর্থাৎ এটা দাঁড়ালো নেগেটিভ xi
মাইনাস 6j। এই তো বাচ্চা, এবার কম্পেয়ার করো, অঙ্ক শেষ হয়ে গেছে বাচ্চা, এবং তুমি না তোমার অজান্তে সব অঙ্ক হয়ে গেছে। এটা পার্টিকুলারলি এই অঙ্কের জন্য একটু তিতা হলেও এইটা কিন্তু এমন একটা প্রসেস যা দিয়ে তুমি ইচ্ছা মতো সকল অঙ্ক একদম নাকানি চুবানি দিয়ে ঘুরাই নিয়ে বেড়াবা। কোনো অঙ্ক তোমাকে একটা বারের জন্য 1 ইঞ্চি ভয় দেখাতে পারবে না, কোনো রকম ভাবেই না। তাহলে এবার দেখো, এইটাও তোমার ফাইনাল ভেলোসিটি, এটাও তোমার ফাইনাল ভেলোসিটি। তাহলে আই এর সহগ এখানে যত, আই এর সহগ এখানেও তত, জের সহগ এখানে যত, জের সহগ এখানেও তত। তাহলে আমি কম্পেয়ার করলে বলতে পারি নেগেটিভ v/2 ইজ ইকুয়াল টু নেগেটিভ 6। তাহলে এইখান থেকে v ইজ ইকুয়াল টু দাঁড়ালো 12 মিটার পার সেকেন্ড। একই সাথে আমরা বলতে পারি নেগেটিভ x ইকুয়াল টু নেগেটিভ v√3/2। তাহলে এইখান থেকে x ইকুয়াল টু বলতে পারি v এর মান হচ্ছে 12, মাইনাস মাইনাস তো মরে গেছে, এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তার মানে x এর ভ্যালু হচ্ছে 6√3 মিটার পার সেকেন্ড। তার মানে টম সাইকেল চালাচ্ছিল 6√3 মিটার পার সেকেন্ড বেগে। টম সাইকেল চালাচ্ছিল 6√3 মিটার পার সেকেন্ড বেগে। ওই দেখো বাচ্চা, এক লাইনে আসছিল 6√3 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ বাচ্চা, দিস ইজ কল্ড ফিজিক্স। এক এক অঙ্ক এক একভাবে করলে সুবিধা বেশি পাওয়া যায়। আমি তাহলে তোমাকে একটা থাম্ব রুল দেই। যদি কখনো দেখো বাতাসের বেগ নাই, যদি কখনো দেখো বাতাসের বেগ নাই, বাতাসের বেগ দেওয়া নাই, বাতাস প্রবাহিত হচ্ছে না, তাহলে জাস্ট সমকোণী ত্রিভুজের এটা দিয়ে এবং এটা আনুভূমিক তলে, কোনো পাহাড়ের উপর দিয়ে যাইতেছো না, কোনো আনত তল দিয়ে উঠতেছো না বা নামতেছো না, বাতাসের বেগ নাই, তাহলে একদমই স্ট্রেট সাইন কস ট্যান দিয়ে অঙ্ক করে বের হয়ে চলে যাবা। আর যদি দেখো কখনো বাতাসের বেগ আছে অথবা আনত তল দিয়ে উঠতেছো, তখন এই যে এই প্রসেসে যাবা, তোমাকে তখন আর কেউ প্যারা দিতে পারবে না। এটা হচ্ছে একটা খুব মজার প্রসেস, যেটা দিয়ে এই অঙ্কটা দেখে দেখো খুবই মজা করে। এটার এডিশনাল ডেটাও আসছে। এখান থেকে দেখো এই বৃষ্টিটা কত বেগে পড়ছিল সেটা এখানে বের হয়নি, বের করা যেত, অবশ্যই বের করা যাবে। সাইন থিটা বসাই দিলেই এটা বেরিয়ে চলে আসবে, বাট সে সাইন 30 মান হাফ, দেখবা 12 চলে আসছে। বাট এইটা বের করার জন্য আমরা তাহলে এখানে দেখো বাই ডিফল্ট এটা বের হয়ে চলে আসছে। তাই এখানে যদি বলে কত কোণে ছাতা ধরেছিলা, তাহলে এই যে 30 ডিগ্রি কোণে ছাতা ধরেছিলা, এই হচ্ছে তোমার ছাতা। এই ছাতার উপর কত বেগে বৃষ্টি পড়েছে? 12 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়েছে। আর ও পড়া শুরু করছিল কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। দিস ইজ রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। এই হচ্ছে তোমাদের গল্প। এখন তাহলে এরকম আরো কিছু প্রবলেম সলভ করা উচিত। আসো দেখি আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। এবার বলছিল টম দ্বিগুণ বেগে সাইকেল চালালে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। এই অঙ্কটা আমি করব না, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি পরীক্ষা আসে। এই অঙ্কটা তুমি করবা, এই অঙ্কটা আপনার জন্য থাকলো। আমি আপনাকে রাস্তায় তুলে দিচ্ছি, টেনশন নেন না, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে রাস্তায় তুলে দিচ্ছি। বাতাসের ফ্লো নাই, টম নর্মালি চলাফেরা করবে। তাহলে এই জায়গায় খালি টম এখন চালাচ্ছিল কত? 6√3। এই 6√3 জায়গায় খালি 6√3 × 2 এটা করে দিলে আপনি নতুন থেটা পাবেন না। তাহলে ওই থেটাটা বের করতে বলছে। ট্যান থেটা সমান কি হবে? লম্ব মানে 6 ডিভাইডেড বাই 6√3 × 2, যে থেটা আসবে সেটা বের করতে বলছে। তার মানে একদম এক্স্যাক্টলি এইটা, শুধুমাত্র এই x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় হচ্ছে 6√3 × 2। তার মানে এখন যত বেগে যাচ্ছিল তার দ্বিগুণ বেগে, নতুন থেটা আসবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে ওই অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা, দ্বিগুণ বেগে সাইকেল চালালে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কত করে ছাতা ধরতে হবে। আর ছাতার ওপর বৃষ্টি কত বেগে আঘাত করবে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। এটা জানেন আপনি, এইটা জানেন আপনি। তাহলে এইটা যদি আপনি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেন তাহলে আরামসে এই পাওয়া যাবে। এটা 6, এটা 6√3, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এটা আরামসে বেরিয়ে চলে আসবে। আর যদি কারো এই অঙ্কটা আবার এইভাবে করতে ইচ্ছা হয়, করে দেখেন, আপনার খুব মজা লাগবে, খুবই মজা লাগবে। আর একটা সময় যেহেতু আপনি এভাবে অঙ্ক করতে এমনি বাধ্য হবেনি। তাহলে আসেন দেখি আমরা আরেকটু সামনে আগালাম। তাহলে এই জায়গায় আপনাকে শুরুতেই HW দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এটা বাসায় বসে আপনি সলভ করবেন, এটা আপনার কাজ দেওয়া থাকলো, এটা আপনার কাজ।
একই জিনিসের ডেটা চেঞ্জ। এইবার দেখবেন আমরা একটু দুর্ঘটনা ঘটাবো কিছু একটা। এবার কিছু একটা দুর্ঘটনা ঘটবে, টেনশন নিয়েন না। ওই স্থানে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বাতাস বাতাস, আমি আপনাকে আগেই বলেছি, বাতাসের ইন্ট্রোডাকশন হলে অথবা হেলানো কোণে উঠানামা হলে ভুলেও সামান্তরিক সূত্রের দিকে তাকায়েন না। অঙ্ক করা যাবে, বাট এমন পর্যায়ে পৌঁছাবে যে আপনার দ্বিতীয়বার আর ওই অঙ্ক করতে ইচ্ছা করবে না। তাই এরকম সেক্টরে ডেফিনেটলি আপনি সেই সেফ জোনে অঙ্ক করবেন। আমাদের সেই সেফ জোন, আচ্ছা তাহলে আসেন দেখি আমরা একটু আমাদের সলভের দিকে তাকাই। ওকে বাচ্চা, ওকে, এইটাকে আমরা আই বলে ডাকছি, এইটাকে আমরা জে বলে ডাকছি। ওকে ডান। এবার আসেন, এবার ওরা বলছে টম উত্তর দিকে সাইকেল চালাচ্ছে, এই যে এইটাকে আমরা নর্থ বলে ডাকছি। তাহলে টমকে উত্তর দিকে সাইকেল চালাতে দেন। এই যে টম উত্তর দিকে সাইকেল চালাচ্ছে, হঠাৎ এত বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। সুন্দর, বৃষ্টি পড়ুক। এই সময় আবার বাতাসও উত্তর দিকে যাওয়া শুরু করছে, কাজ পায় নাই তো আবার ওর উত্তর দিকেই যাওয়া লাগবে, অন্য কোনো দিক আর পাইলি না, উত্তর দিকেই যাওয়া লাগবে। বাচ্চা অঙ্ক তো হবে মজার যখন আপনি আবার এরকম এলোমেলো করে বিভিন্ন দিকে নিয়ে যাবেন, তখন তো আরো মজা ঘটবে। তো আসেন দেখি তাহলে এখানে কি কি বলা যায়। এটা হচ্ছে টমের বেগ ছিল, যেটা আমরা বের করে এসেছি একদম শুরুতে বের করে আসা 6√3 মিটার পার সেকেন্ড। এইটা বাতাসের বেগ, এটা কত বেগে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এইটা বৃষ্টির বেগ, এইটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এইবার আপনাকে বলছে বৃষ্টি কত বেগে কত কোণে টমকে আঘাত করবে, মানে তার ফাইনাল ভেলোসিটি কত হবে, এটা ক্যালকুলেট করো। এইবার দেখেন কত মজা হয়। এইবার আপনি এই ধরনের অঙ্কে বাতাস থাকলে অথবা আনত তলে উঠলে অথবা গাড়ির কাঁচ হেলানো টলানো থাকলে এ সকল অঙ্কে বিভাজন দেখায় যে আসলে সে কতটা ইফেক্টিভ। তাহলে সর্বপ্রথম আমরা টমের গল্প বলছি, সেটা হচ্ছে 6√3i। এরপরে আমরা বৃষ্টির বেগের গল্প বলছি, এটা হচ্ছে -6j। এরপরে আমরা বাতাসের বেগের কথা বলছি, এইটা হচ্ছে 2i। আচ্ছা যদি বলতো বাতাসটা পশ্চিম দিকে দক্ষিণ দিকে যাচ্ছে, এটা আমাদের নর্থ ডিরেকশন, কিন্তু হ্যাঁ এটা আমাদের নর্থ ডিরেকশন, এই যে এটা নর্থ ডিরেকশন, এটা নর্থ। যদি বলতো সে দক্ষিণ দিকে যাচ্ছে তাহলে এই দিকে। পূর্ব পশ্চিম কিন্তু আনুভূমিকভাবেই ছিল, পূর্ব বললে এটা নিতাম, পশ্চিম বললে এটা নিতাম, এরকম ডিরেকশন ফাইন্ড আউট করতাম। যদি বলতে এত কোণে করে যাচ্ছে তাহলে আমরা সেই কোণের আবার বিভাজন করতাম ইনশাল্লাহ। তাহলে এবার আসো বাচ্চা, আমরা এখান থেকে ফাইনাল ভেলোসিটিটা বের করে ফেলি। তাহলে ফাইনাল ভেলোসিটি সর্বপ্রথমেই হচ্ছে টমের সাপেক্ষে বৃষ্টির বেগ, আর তার সাথে যোগ হয়ে গেল বাতাসের বেগ। আর এইটার জন্য তাহলে বৃষ্টির বেগ থেকে টমের বেগটা বিয়োগ করে দিলাম, আর এই হলো বাতাসের বেগ। বৃষ্টির বেগটা কত পেলা বাচ্চা? -6j। টমের বেগটা কত ছিল বাচ্চা? 6√3i। বাতাসের বেগটা কত ছিল বাচ্চা? দেখো 2i। তাহলে তোমার গল্প শেষ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2 - 6√3, ওই যে বাচ্চা i এর সহগ 2 - 6√3।
নেগেটিভ 8.39 মাইনাস 6j। অঙ্ক শেষ, টাটা। এখন এটার ভ্যালু বের করতে পারবেন না বাচ্চা? এটার অ্যাঙ্গেল বের করতে পারবেন না বাচ্চা? আপনি ডেফিনেটলি পারা উচিত। তাহলে এটার ভ্যালু কত হবে? রুট ওভার নেগেটিভ 8.39 হোল স্কোয়ার প্লাস নেগেটিভ 6 হোল স্কোয়ার। তাহলে কত হবে দেখে নেন। তাহলে 8.39 স্কোয়ার আর ওটা হচ্ছে 36, 10.3। অ্যাঙ্গেল কত হবে বলে ফেলেন। নো ওয়েট, অ্যাঙ্গেল একদম ধাপধুপ করে বলে ফেলবেন। tan ইনভার্স নেগেটিভ 6 ডিভাইডেড বাই নেগেটিভ 8.39। মজার গল্প। আন্দাজে করতে গেলে এই অঙ্কটা ধরাই খাবে। তাহলে এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 8.39, 35.57 ডিগ্রি। উইথ সেই 14 কোটি বছর থেকে আপনার সাথে কথা বলছি। আই এর সহগটা পজিটিভ না নেগেটিভ দেখেন। আই এর সহগ নেগেটিভ, তাহলে আই এর সহগ যদি নেগেটিভ হয় তাহলে উইথ নেগেটিভ আই। এবার এসে তাকে ফাইনালি প্লেস করেন। দেখেন এটা আই, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ আই, তাহলে ওই নেগেটিভ আই এর সাথে পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি? 35 ডিগ্রি। তার মানে এটা এই রকম ভাবে আসছে। এই হচ্ছে আপনার ফাইনাল ভেলোসিটি, যেটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চেয়েছি। শেষ। দেখেন আপনাকে কোনো প্যারা দেয়নি, নো প্যারা। 3টা বেগ ছিল, চূড়ান্ত বেগ বের হয়ে গেছে, অক্ষে বসায় দিছেন, গল্প শেষ হয়ে গেছে। মেপে ঝুঁকে আঁকা লাগে নাই, কোন দিক দিয়ে যাবে নিজে থেকে চিন্তা করা লাগে নাই। ম্যাথ বলেছে, আমি এঁকেছি। তাই বিভাজন দিয়ে অঙ্ক করার এই একটা সুবিধা, ম্যাথ বলে আমরা সেটা এঁকে ফেলি। তাহলে বাচ্চা এখানে কি বলছিল? এই যে বৃষ্টির বেগ, এই যে টমের বেগ, আর এই দিকে আবার বাতাস যাচ্ছে। তাহলে টমের বেগের ভেক্টর রূপ লিখে ফেলেছি এত আই, বাতাসের বেগের বৃষ্টির রূপ লিখে ফেলেছি এত আই। বৃষ্টির বেগ হচ্ছে এত নেগেটিভ জে, কারণ জে উপরের দিকে ছিল, বাতাস ছিল, তাই আপেক্ষিক বেগের সাথে বাতাসের বেগ যোগ হয়েছে। আপনার এটা এসেছে, আমি এটা বসাই দিছি। গল্প একদম সিম্পল। তাহলে এখানে বারবার আমার কোনটা অ্যাপ্লাই করতে হয়েছে? আই এর সহগ যদি পজিটিভ হয়, অ্যাঙ্গেল হবে পজিটিভ আই এর সাথে। আই এর সহগ যদি নেগেটিভ হয়, অ্যাঙ্গেল হবে নেগেটিভ আই এর সাথে। ক্যালকুলেটরে যে উত্তর আসছে সেটা লিখে ফেলবেন, কোনো রকম কোনো কথা ছাড়া। তাহলে এইটা গেল বাচ্চা। এরপরে আমরা একটা জায়গা রাখছিলাম যে যদি আমাদের জায়গা লাগে। তাহলে এবার আসেন দেখি আমরা এর পরের অঙ্কে চাই। এইবার তো আবার একটু দুষ্টামি করে দিল। টম 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর উপরের দিকে গতিশীল থাকলে, এবার তো একটু দুষ্টুমি করে দিল। এটা তো দুষ্টুমি হয়ে গেল। তাহলে আসেন দেখি ওরা কি বলতে চায়। ওরা বলতে চায় আপনাদের তল যদি এটা হয়, এটা আনুভূমিক তল, এই তলের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা তল আছে। এই যে এটা 30 ডিগ্রি কোণে থাকা একটা তল, এই তল বরাবর উপরের দিকে গতিশীল থাকলে বৃষ্টি কত বেগে এবং কত কোণে টমকে আঘাত করবে? কিচ্ছু করার নাই বাচ্চা। আসেন আমরা সামনে আগাই এবং আমরা কোনোভাবেই এসব জায়গায় পিছু পা হব না। আমরা জানি এসব ক্ষেত্রে কিভাবে সলভ করতে হয়, আমাদের কোনো প্যারা নাই বাচ্চা।
তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বললাম বেটা, এইটা ওরা বলে দিল 30 ডিগ্রি। এবার আমরা এইখানে একটা এক্সিস ডিজাইন করব। এইখানে আমরা একটা এক্সিস ডিজাইন করব, যেভাবে আমরা সাধারণত এক্সিস ধরি সেই এক্সিস ডিজাইনই এটা। ওকে, আমরা ধরে নিচ্ছি এই দিকে আই, এই দিকে হচ্ছে জে। এই কোণটা বেটা হলে বাচ্চা, এই কোণটা বেটা হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এইটা সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এইটা হবে বেটা। এইবার আমরা প্রত্যেকের বেগ একটু নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে সবার আগেই বলছিল টম উপরের দিকে উঠছে, এত কোণে তল বরাবর উপরের দিকে উঠছে, তার মানে টমের বেগটা আসলে এই দিকে। টমের বেগটা এই দিকে। ওই সময় বৃষ্টি পড়া শুরু করেছে, এই যে বৃষ্টি পড়া শুরু করেছে, সুন্দর। এইবার বলেছে এই বৃষ্টি টমকে কত কোণে কিভাবে আঘাত করবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা সেই এক্সিস সিস্টেমটাকে আরেকবার নিব, তাহলে আমরা বুঝে যাব যে আসলে কি করতে হবে। ওই সেম এক্সিস সিস্টেমই আমি আঁকছি, ওই যে এটাকে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এখানে ফাইনাল ভেলোসিটিটা দেখাবো, তাহলেই হবে। তাহলে একটা একটা করে একটু যদি গল্প বলতাম। এটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা আপনাকে বলা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে টমের বেগ, যেটা আপনাকে বলা হচ্ছে 6√3 মিটার পার সেকেন্ড। বাচ্চা, এবার এই টমটা কি কোনোভাবে আপনার এক্সিস বরাবর গিয়েছে? ডেফিনেটলি আপনার এক্সিস বরাবর যায় নাই। তাহলে এক্সিস বরাবর যদি না যায়, তাহলে এই ভিটির একটা কম্পোনেন্ট আছে না বাচ্চা, এই ভিটির একটা কম্পোনেন্ট থাকা উচিত না? একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে। তাহলে সেটাই যদি কাজ করে, তাহলে ভিটিকে আমরা লিখে ফেলতে পারি না? এইখানে তো বাতাস নাই, বাতাস থাকলে না একটু জমতো। দেখি তো এর পরের অঙ্কে আবার বাতাস টাতাস দেওয়া আছে নাকি, তাহলে একবার ওই বাতাস দেওয়ার এক্সট্রাটুকু অ্যাড করে নিব। এই দেখেন, বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে প্রবাহিত হলে, দক্ষিণ দিকে প্রবাহিত হলে বৃষ্টি কত বেগে এবং কত কোণে টমকে আঘাত করবে? সুন্দর 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 ব্যাপার স্যাপার। আমি বাতাসটা নিয়ে নিলাম বাচ্চা। তাহলে 5 নম্বর আগে সলভ করছি। হ্যাঁ, ওখানেই 5 নম্বরটা এক্সট্রা বানাই দিলাম, নাম্বার এডিট করে দিলাম। ঠিক আছে বাচ্চা, সবাই নিজে নিজে দেখে নেবেন। এই যে এটাকে এডিট করে দিলাম, কিন্তু এই যে এটাকে এডিট করে দিলাম। হ্যাঁ, এই যে এটাকে একটু এডিট করে দিলাম, এটার উপর প্রাইম দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে 4 প্রাইম, মানে এখানে আমি বাতাসের বেগ অ্যাড করব। তাহলে এখানে আমি বাতাসের বেগটাকে অ্যাড করব। তো দক্ষিণ দিক কোন দিকে ধরবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। ওই দেখেন টম উত্তর দিকে সাইকেল চালাচ্ছিল, তাহলে এখন একটু প্রবলেম হয়ে গেছে। টম যদি উত্তর দিকে সাইকেল চালায়, যে এইভাবে সাইকেল চালায়, এবার বাতাস নাকি দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে বাতাস এই দিকে আসছে, তাই বাতাসের বেগটা এই দিকে। দেখেন বাচ্চা, অঙ্কটায় যাই একটু, অঙ্কটায় যাই একটু। এই দেখেন, টম 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর, ও এটা আবার নিচের দিকে ছিল। ঠিক আছে, ওই উপরের দিকেটা করব, এটা আপনি হোমওয়ার্ক করবেন যে নিচের দিকে গতিশীল হবে। আর বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে প্রবাহিত হলে, আমি বাতাস এটাই নিলাম আর কি, এটাকেই বাতাস নিলাম। বাতাস এখন বিভিন্নভাবে থাকতে পারে বাচ্চা। এই যে দেখেন, এটাকে প্রাইম দিয়ে দিছি। হ্যাঁ, তাই মডিফাই করে ফেলছি, বাতাস এয়ার ইন্ট্রোডিউস করব, এয়ার ইন্ট্রোডিউস করব। এয়ার এদিকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, এদিকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, এইভাবে ইন্ট্রোডিউস করা যেতে পারে, কতভাবেই না ইন্ট্রোডিউস করা যেতে পারে। তা আমি এয়ার কোন দিকে ইন্ট্রোডিউস করব? যেহেতু এই দিকে আছে, বাতাসকে এই দিকে দিব, বাতাসকে এই দিকে দিব। আসেন, যে বাতাস এই দিকে আসছিল, এইটা হচ্ছে বাতাসের বেগ, আমি ধরে নিলাম। কত বেগে ধরে নিলাম? 2 মিটার পার সেকেন্ড বেগে ধরে নিলাম, 2 মিটার পার সেকেন্ড বেগে। কি যায় আসে, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে ধরে নিয়েছি।
এবার আসো বাচ্চা, আমরা একটা একটা করে গল্প করা শুরু করি, তাহলেই মনে হয় আমাদের জার্নিটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে সবার আগে আমরা টমের বেগের ভেক্টর রূপ লিখছি। টমের বেগের ভেক্টর রূপ লিখব। তোমার অক্ষের সরাসরি আই বরাবর কি টমের বেগ কাজ করেছে বাচ্চা? ডেফিনেটলি না। তাহলে এই যে দেখো ভিটি, এই যে দেখো ভিটি, এইটা যদি ভিটি হয় তাহলে যার সাথে কোণ করে সেদিকে থাকে কস অংশ, যার সাথে কোণ করে সেদিকে থাকে কস অংশ, অন্যদিকে থাকে সাইন অংশ। তাহলে এর অংশগুলো মনে হয় আমরা বুঝতে পারবো, এর অংশগুলো আমাদের বোঝা উচিত। এর একটা অংশ এদিকে কাজ করবে আর এটার আরেকটা অংশ এইদিকে কাজ করবে, এবং দুটোই, এটা পজিটিভ আই এর দিকে, এটা পজিটিভ জে এর দিকে। তাহলে আল্লাহর নামে লিখে ফেলি 6√3 cos 30 ডিগ্রি, 6√3 cos 30 ডিগ্রি এত আই প্লাস 6√3 sin 30 ডিগ্রি এত জে। cos 30 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তাহলে 3 3 9, এটা হয়ে যাবে 9i। sin 30 এর ভ্যালু হাফ, তার মানে এটা হবে 3√3, 5.196। ডান। এবার আসো বাতাস, বেয়াদবটাকে দেখি বাতাসটা কি করেছে দেখি। এই বেয়াদবটার গল্প বলি, এবার আসো। এই দেখো বাচ্চা, তাহলে এইটার একটা কম্পোনেন্ট যাবে এইদিকে, এটার আরেকটা কম্পোনেন্ট যাবে এদিকে। তুমি এইটাও দেখবা আই এর বিপরীত দিকে, তার মানে এত নেগেটিভ আই, এটাও জে এর বিপরীত দিকে এত নেগেটিভ জে। আর এই অ্যাঙ্গেলটা বেটা হলে এই অ্যাঙ্গেলটা বেটা, তুমি দেখতেই পাচ্ছ। তাহলে এই যে 2 cos 30 ডিগ্রি নেগেটিভ আই, 2 sin 30 ডিগ্রি নেগেটিভ জে। তাহলে 2 cos 30 ডিগ্রি নেগেটিভ আই, 2 cos 30 ডিগ্রি নেগেটিভ আই, আর 2 sin 30 ডিগ্রি নেগেটিভ জে। তাহলে এটা দাঁড়ালো cos 30 এর ভ্যালু √3/2, মানে এটা হচ্ছে √3, তাহলে √3 1.73, sin 30 এর ভ্যালু হাফ। ওকে, বেচারা বৃষ্টির বেগ, ও তো আমি জানি ওটা ছিল 6 জে এর বিপরীত দিকে, তাই ওইটা হচ্ছে -6 জে। অঙ্ক শেষ হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল বাচ্চা, একদম অঙ্ক শেষ, কোনো রকম প্যারা নাই। তাহলে ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে সর্বপ্রথম আপেক্ষিক বেগ, টমের সাপেক্ষে বৃষ্টির বেগ, তার সাথে যোগ হলো বাতাসের বেগ। তাহলে এইটা হচ্ছে টমের বেগটাকে বিয়োগ করে দিতে হবে, আর তার সাথে এই যে বাতাসের বেগটাকে যোগ করে দিতে হবে। তাহলে আসো, এটা হচ্ছে -6 জে, ভিটি -9i -5.196 জে, এইটার -1.73i মাইনাস জে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আই এর জন্য কে কে আছে একটু গোল্লা গোল্লা দিয়ে নেই, তাছাড়া আমি আবার খালি ভুল করব। আই আই এরা দুইজনই আই, তাহলে এটা হচ্ছে 9 + 1.73, এটা হচ্ছে -10.73 আই মাইনাস 6 1 7 7 5 12.196 জে। হয়ে গেল বাচ্চা অঙ্ক। তাহলে এইটার ভ্যালু বের করতে পারবা না বাচ্চা? তাহলে এইখান থেকে আমরা
ফাইনাল ভেলোসিটির যে ভ্যালু সেইটা বের করে ফেললাম। কত সহজ একটা অঙ্ক, কত সহজ হইতে পারে দেখো। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ 10.73 এটার হোল স্কোয়ার প্লাস নেগেটিভ 12.196 এতর হোল স্কোয়ার। আচ্ছা, এই জিনিস তোমার কাছে যদি কঠিন লাগে তাহলে সর্বপ্রথম তুমি অবস্থান ভেক্টর পড়ো নাই। দ্বিতীয় কথা হচ্ছে তুমি ভেক্টর বিভাজন পড়ো নাই। ওই দুইটা না পড়ে, আপেক্ষিক বেগ না পড়ে বৃষ্টি ছাতার অঙ্ক করতে এসো না। সবার ভুল, সবাই বলে বৃষ্টি ছাতার অঙ্ক তিতা, কিন্তু এটা বলে না যে আমি আপেক্ষিক বেগ পড়ি নাই, এটা বলে না যে আমি আসলে অবস্থান ভেক্টরটাই চিনি না, আমি চোখ বন্ধ করলে ভেক্টরটা দেখি না। এই কথাটা কেউ বলে না বাচ্চা। আমি স্থানাঙ্ক চিনি না, প্রথম চতুর্ভাগে এক্সও ধনাত্মক হয় ওয়াইও ধনাত্মক হয় আমি বুঝি না, দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক হয় ওয়াই ধনাত্মক হয়, এই টার্মটা আমি ছোটবেলা থেকে চোখ বন্ধ করে দেখতে পাইনি। এই কথাগুলো কেউ শেয়ার করে না, এই কথাগুলো বলে না, কিন্তু বলে আমি বৃষ্টি ছাতার অঙ্ক পারি না। তা আপনি একটু কষ্ট করে অবস্থান ভেক্টরটা পড়ে আসেন, আমার ভেক্টর বিভাজনটা পড়ে আসেন, অঙ্ক করতে আসেন। যদি আপনার কঠিন মনে হয় আপনি আমার সাথে আবারও কথা বলেন যে কিভাবে এটা কঠিন মনে হইল। তাহলে এটা দেখেন 10.73 হোল স্কোয়ার প্লাস 12.196 হোল স্কোয়ার রুট ওভার অফ দিস ওয়ান 16.24। এর সাথে অ্যাঙ্গেলটাও বের করে ফেলেন। নেগেটিভ 12.196 নেগেটিভ 10.73। বারো 12.196 ডিভাইডেড বাই 10.73 48.566 ডিগ্রি। কার সাথে আপনাকে আর কতবার বলবো, দেখেন এই দেখেন আই, এই দেখেন আই এর সহগ নেগেটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ আই এর সাথে। তাহলে আমরা আগের ছবিতে যে দেখতে পারি নেগেটিভ আই এর সাথে কোণ, সেই কোণটা পজিটিভ, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। নেগেটিভ আই এর সাথে ক্লকওয়াইজ 48 ডিগ্রি, নেগেটিভ আই এর সাথে ক্লকওয়াইজ 48 ডিগ্রি। সরি, অ্যান্টি ক্লকওয়াইজ, আমি মনে হয় ক্লকওয়াইজ বলেছি, আমি খুবই সরি। তাহলে এই যে নেগেটিভ আই এটার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এইটা, তাহলে এইটা হচ্ছে আপনার ফাইনাল ভেলোসিটি, আর এই হচ্ছে সেই সাধের অ্যাঙ্গেল, এই হচ্ছে সেই সাধের অ্যাঙ্গেল। সো অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তাহলে এটা এইভাবে আসবে। এটা কত ডিগ্রি কোণে ছিল বাচ্চা? আপনি যদি বলেন যে এখানে একটু দেখান না এটা কেমনে হবে, আসেন দেখাই দিচ্ছি। এই কোণটা কত ছিল? 30। 45 ডিগ্রি কোণের চেয়ে বড় হয় না ছোট হয়? ডেফিনেটলি বড় হয়। তার মানে এইটা এই যে এরকম করে আসবে, এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড়, এই যে এইরকম করে বৃষ্টি আসবে, এই যে এইরকম করে বৃষ্টি আসবে, এই যে এইভাবে বৃষ্টি আসবে, বৃষ্টিটা তার কাছে এইভাবে আসবে। যদি বলে এখন এইভাবে যে বৃষ্টি আসলো, তাহলে তলের সাথে কত কোণ করবে, তলের সাথে কত কোণ করবে? তাহলে একটু চিন্তা করেন, এই কোণটা পেয়েছেন কার সাথে? এই কোণটা পেয়েছেন আই এর সাথে। আই এর সাথে 45 ডিগ্রি কোণ, প্রায় বা 46, কত যেন দেখলাম, আই এর সাথে 48.66, সরি 48.66। তাহলে এই পুরা কোণটা হচ্ছে 48.66, এই পুরা কোণটা হচ্ছে 48.66। তাহলে এবার যদি আপনাকে কখনো বলে যে এই তলের সাথে কত কোণ করবে, এটা যদি আপনি না পারেন তাহলে আই কিয়া করাম। এটা 48.66, এটা 30, এটা থেকে এটা বিয়োগ করলে ওই কোণ পেয়ে যাবেন। সো একদমই সোজা বাচ্চা, একদম সোজা, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, কোনো ইস্যু নেই, একদম হিসাব সোজা। আর এই অঙ্কগুলোর তো শর্টকাট হয় না বাচ্চা, এই অঙ্কগুলো শর্টকাট বের করতে গেলে আপনি অঙ্কের আসল সৌন্দর্য হারায় ফেলবেন। তাহলে দেখেন কত সুন্দর আমরা একটা অঙ্ক করতে পেরেছি, হ্যাঁ, কত কিউট একটা অঙ্ক আমরা সলভ করেছি। তাহলে এইটা ডেফিনেটলি আপনাকে একটু HW দেওয়া উচিত। এইটা হচ্ছে আপনার HW,
এটা একটা সুন্দর অঙ্ক, একই রকম রেপ্লিকা, একই রেপ্লিকা বাচ্চা। তাই এটা হচ্ছে আপনার SW। হ্যাঁ, তাই এটা আপনাকে SW দিলাম, আপনি বাসায় বসে এটা সলভ করবেন। বুঝেছি? তাহলে আমরা যদি একটু আগের অঙ্কটা আপনাকে একটু রিপিট করে দেই তাহলে কেমন হয় দেখি তো। একটু আগের অঙ্কটা যদি একটু রিপিট করে দেই তাহলে কেমন হয় দেখি তো। তো আমরা বলছিলাম যে এইরকম একটা 30 ডিগ্রি কোণে ঢালু তল, এই তল বরাবর টম উপরে উঠে যাচ্ছে, এইভাবে বৃষ্টি পড়া শুরু করছে। তাহলে টমের কাছে বৃষ্টি কত আসবে? তো এই সুখ শান্তি আমার পছন্দ হলো না, সেজন্য আমি আবার এর সাথে এয়ার অ্যাড করলাম। এই এয়ারটাকে আবার এর পরের অঙ্ক থেকে 5 নম্বর অঙ্ক থেকে এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে এয়ার আসবে, এটা অ্যাড করলাম। এটা দক্ষিণ দিকে আসবে, এটা অ্যাড করলাম। যেহেতু এটা নর্থ, তাহলে এটা কি হবে? সাউথ হবে। এইভাবে হিসাব নিকাশ করে নেওয়া। ঠিক আছে বাচ্চা? তাহলে এইখান থেকে আপনি আরামসে দেখেন সবগুলো ভেক্টর তৈরি করেছেন, কিচ্ছু করেননি। কত সহজ অঙ্ক দেখেন, শুধুমাত্র সবগুলোর ভেক্টর তৈরি করেছেন, যোগ করেছেন, অঙ্ক চলে আসছে। তাই অঙ্ক দুই রকম হয়। একটা হচ্ছে এই 3টা ভেক্টর দেওয়া থাকে, এই 3টা ভেক্টর দেওয়া থাকে, সেখান থেকে এই লব্ধি বের করতে বলে। আর আরেকটা হয়, সেটা হচ্ছে এইটা দেওয়া থাকে আর এই 3টার মধ্যে কোনো একটা মিসিং থাকে, এই 3টার মধ্যে কোনো একটা মিসিং থাকে, এটার সাথে তখন কম্পেয়ার করে করে বের করতে হয়। ওই অঙ্কটা বেশি সুন্দর হয়। ঠিক আছে? ওই ধরনের অঙ্কও আমরা করেছি। ডেমো নেবেন? আপনি মনে হয় ভুলে গেছেন, আপনাকে ডেমো দেই, যেটা শর্টকাট করে করা গেছিল, কিন্তু ভালোভাবে করতে গেলে দেখছেন যে ওইভাবে করা যায়। সে অঙ্কও কিন্তু আমরা করেছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, ফাইনাল ভেলোসিটি এই দুইটা থেকে বের করা গেছে, আবার ফাইনাল ভেলোসিটি ওরা দিয়েও দিয়েছে। তাহলে এইখান থেকে হিসাব নিকাশ করে আপনি আরামসে কথাবার্তা বলতে পেরেছেন। তো এই যে এই টাইপ অঙ্কগুলো যখন আমরা করতে পারবো, আশা করছি আমাদের আর কোনো প্রবলেম তৈরি হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কয়টা অঙ্ক করে ফেললাম বৃষ্টি ছাতার, আমরা কয়টা অঙ্ক করে ফেললাম। এই দেখেন, আমরা আপনাকে নিজে থেকে কতগুলো অঙ্ক করে দিয়েছি সেটা একটু চেক দেই। এটা আমি করে দিয়েছি, এটা আপনাকে করার রাস্তায় তুলে দিয়েছি, এটা আমি করে দিয়েছি, এটা মডিফাই করে করে দিয়েছি, এটা মডিফাই করে করে দিয়েছি, আর এইটা আপনাকে আমি বাসায় করতে বলেছি। তাহলে পারে আশা করছি এই ধরনের অঙ্কগুলো পেলে আমাদের আর ভয় লাগবে না। এই হচ্ছে আমাদের সাধের বৃষ্টি ছাতার অঙ্ক। এই বৃষ্টি ছাতার অঙ্কে যেন কোনো রকমভাবে আমাদের ভয় না লাগে। বৃষ্টি ছাতার অঙ্ক একদম স্পষ্টভাবে কি বলেছি, তাহলে সবার আগে দেখবেন বাতাসের বেগ আছে কিনা। যদি বাতাসের বেগ না থাকে, শুধু আপেক্ষিক বেগটুকু, আর বাতাসের বেগ থাকলে তার সাথে যোগ করে দেবেন। ঠিক আছে বাচ্চা? তো আশা করছি বৃষ্টি ছাতার অঙ্কের সেই তিতা তিতা ভাবটা অনেকখানি দূর হয়ে গেছে, আর এইটা ভালোভাবে দূর হবে আপনি বাসায় বসে যখন এই অঙ্কগুলো আরেকবার বুঝে বুঝে করে ফেলবেন। তো আশা করছি এই সুন্দর দিনগুলো আপনার সাথে সারাক্ষণ একদম প্রতিনিয়ত একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ। বৃষ্টি ছাতার একটা খুবই স্পেশাল প্রবলেম নিয়ে এবার কথা বলবো। খুবই মজার প্রবলেম, খুবই স্পেশাল প্রবলেম। আসেন দেখি, কথা না বলে আগে অঙ্কের সৌন্দর্যে মুগ্ধ হই। একটা ম্যাথ কত সুন্দর হতে পারে, এই ম্যাথটা পড়লে আপনি সেটা খানিকটা টের পাবেন। যারা আমরা বুঝে বুঝে ফিজিক্স পড়ার চেষ্টা করি, তাদের কাছে একটা অসাধারণ সৌন্দর্য হচ্ছে এই ম্যাথটা। তো আসেন দেখি তো ম্যাথটা কি বলতে চাচ্ছিল। এটা একটা বোর্ডের ম্যাথ। সেই বোর্ডের আসা প্রবলেমটাকে আমি অবশ্য একটু মডিফাইও করেছি, সেটা নিয়েই একটা বোর্ডে আসা প্রবলেমটা আমি এখানে তুলেছি। এটা একটা বোর্ডের প্রবলেম, বোর্ডে আসা প্রবলেম, HSC ফাইনাল পরীক্ষায় আসা প্রবলেম। তো আমরা এখানে কি বলতে চাচ্ছিলাম সেটা যদি একটু ভালো করে দেখি। আমরা এখানে বলছিলাম 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে এত সমবেগে, এত ইউনিফর্ম ভেলোসিটিতে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি এত সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করে। এই খাড়া নিচের দিকে কথাটাকে আমি একটু মার্ক করে রাখলাম। পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন আনুভূমিকভাবে বা হরিজন্টালি এয়ার ফ্লো স্টার্ট করলো। এবার আপনাকে শুরুতে, মানে যখন এয়ার ফ্লো শুরু হয় নাই, বাতাস প্রবাহিত হতে শুরু করে নাই, তখন বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, মানে বাস চালকের কাছে বৃষ্টিটাকে কত কোণে আসবে বলে মনে হবে, এটা জানতে চেয়েছে। এটা প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে, এই যে দেখেন, ভালো করে টার্ম দেখেন, ভালো করে টার্ম দেখেন, খুবই খুবই ডেঞ্জারাস সুন্দর।
খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক নির্ণয় করো। এর পরেরটা পরে টাস্কিত হয়ে যাবেন। বায়ু প্রবাহের দরুন বাস চালক সব ঠিক আছে। এবার দেখেন খালি একটা কথা অ্যাড করেছে, তলের সাথে খাড়া নিচের দিকে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যের জায়গা কোথায়? একটা হচ্ছে খাড়া নিচের দিকে, আর একটা হচ্ছে তলের সাথে খাড়া নিচের দিকে। তো খাড়া নিচের দিকে মানে স্ট্রেইট ডাউনওয়ার্ড, দ্যাট ইজ আর্থ সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আর সারফেসের সাথে স্ট্রেইট ডাউনওয়ার্ড তার মানে সারফেসের সাথে পারপেন্ডিকুলার, সারফেসের সাথে পারপেন্ডিকুলার। ওকে, তো এই হচ্ছে আমাদের গল্প। এই গল্পটা নিয়েই আমরা এখন আপনাদের সাথে গল্প করতে চাই যে এটা কিভাবে সামনে আগানো যায়। তো আসেন দেখি আমরা টুকটুক টুকটুক করে প্রবলেম সলভ করা শুরু করি। তো প্রথমে আপনার বাতাস টাতাস কিচ্ছু ছিল না, নর্মাল অঙ্ক। এই নর্মাল অঙ্ককে আমরা নর্মালি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসেন দেখি বাচ্চা। তো প্রথমে আমরা একটু ইনক্লাইন্ড সারফেসটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ইনক্লাইন্ড সারফেস। এক্সিস ছাড়া তো আমরা এই ধরনের অঙ্ক করতে পারি না, তাই আমাকে এক্সিস নিয়ে কথা তো বলতেই হবে। রেখে দিলাম আমার এক্সিস। এখানেও আমাকে সেই এক্সিসটা জেনারেট করতে হবে। ওই যে সেম এক্সিস আমি এখানে জেনারেট করেছি, একদম সেম, এক্স্যাক্টলি সেম এক্সিস আমি এখানে জেনারেট করেছি। তাহলে এক্সিস যে সেম এটা তো বুঝাতে হবে। তাই এই যে দেখেন এটা আই, এই দেখেন এটা আই, এই দেখেন এটা জে, এই দেখেন এটা জে। তার মানে আমরা বুঝাতে চেয়েছি একই এক্সিস আছে। এবার এই অ্যাঙ্গেলটাকে আমি বেটা বলছি, যেটাকে আমি 30 ডিগ্রি বলছি। এই অ্যাঙ্গেলটা যদি বেটা হয় তাহলে এটা বেটা হতে বাধ্য। দেখেন বাচ্চা, এইটা প্যারালাল, এইটা তাদের ট্রান্সভার্সাল বা ছেদক। তাহলে এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। এইবার আমাদের গল্প শুরু হয়েছে। গল্পে বলছিল পাহাড় বেয়ে এত সমবেগে উপরে বাস উঠছে, তার মানে বাস উপরের দিকে উঠছে, এই যে বাস এই দিকে উঠছে, এই যে বাস এইভাবে উঠছে, দিস ইজ ভেলোসিটি অফ বাস। এবার বলছে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে। আমি তো বলেছি এখানে কি তলের সাথে খাড়া বলেছে? বলেনি, খাড়া নিচের দিকে, স্ট্রেইট ডাউনওয়ার্ড, নট উইথ কি বলে উইথ সারফেস। তাহলে এই যে এইভাবে বৃষ্টি পড়ছে, এই যে এইভাবে, তাহলে এইটা হচ্ছে আপনার বৃষ্টির বেগ, যেটার ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আপনার বাসের বেগ ভিবি, এটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস 72,000 বাই 3600 মানে 20, 72,000 বাই 3600 20। বাতাস টাতাস নাই বাচ্চা, কোনো বাতাস টাতাস নাই। এবার বলছে এই সময় বাস চালক কতক্ষণে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে বৃষ্টির ফাইনাল বেগটা কত হবে এটা বের করতে বলেছে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম বাচ্চা, খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। তা এটাতে কোনো ঝামেলা নাই। তাহলে আমরা একটু কষ্ট করে শুধুমাত্র বাসের বেগটাকে দেখে নিলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। আমরা বাসের বেগটাকে দেখব। ভিবি, ঠান্ডা মাথায় দেখেন বাচ্চা, বৃষ্টি ছাতার অঙ্ক করার সময় একটু নিজের ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে সারা জীবন এখানে একটু সেন্স খাটায় কাজ করাইতে হয়। একটু সেন্স খাটা। একটু আমাকে বলে, এই যে বেচারাটাকে যে আপনি দেখেছেন, এই যে এই বেচারার একটা কম্পোনেন্ট এদিকে, এই বেচারার আর একটা কম্পোনেন্ট এদিকে। তার মানে এই দিকের কম্পোনেন্ট আই এর দিকে, এদিকের কম্পোনেন্ট জে এর দিকে। আপনি শুধু এইটুকু ফিল করেন, এটা আই এর দিকে, এটা জে এর দিকে, আপনার অঙ্ক এমনিই হয়ে যাবে। যেদিকে কোণ থাকে সেদিকে কস থাকে। তাহলে এই 20-এর cos 30 এই দিকে, এই 20-এর মানে 20 মানে 20, এই 20-র sin 30 এই দিকে, 20-র sin 30 এই দিকে। আসেন দেখি অ্যাপ্লাই করে ফেলি। তাহলে 20 cos 30 ডিগ্রি এত আই প্লাস 20 sin 30 ডিগ্রি এত জে,
তাহলে বাচ্চা cos 30 এর ভ্যালু √3/2, √3 ডিভাইডেড বাই 2, তার মানে এটা 10√3, আর ওইটা হচ্ছে 10। যদি কখনো ভাঙতে হয় ক্যালকুলেটর দিয়ে ভেঙে দিব, টেনশন নিয়েন না। এবার বৃষ্টির বেগ দেখেন তো বাচ্চা, বৃষ্টি একদম জের বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, একদম জের বিপরীত দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে 6 নেগেটিভ জে। এবার কি আপনার ফাইনাল ভেলোসিটি বের করতে কোনো দ্বিধা আছে বাচ্চা? এখানে কি কোনো বাতাসের বেগ আছে? আপনি জানেন যদি কোনো বাতাসের বেগ না থাকে তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে জাস্ট আপেক্ষিক বেগ, আর কিছু না। তাহলে সেই আপেক্ষিক বেগ মানে হচ্ছে আপনি এইখান থেকে বাসের বেগটাকে বিয়োগ করবেন। তাহলে এটা হচ্ছে -6j, আর এইটা হচ্ছে -10√3i, এইটা হচ্ছে -10j। তাহলে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন -10√3i - 16j। গেম ইজ ওভার, গেম ইজ অ্যাবসোলিউটলি ওভার। তাহলে এইটার ভ্যালু কত? স্কোয়ার রুট অফ -10√3 হোল স্কোয়ার প্লাস -16 হোল স্কোয়ার, হুইচ ইজ, তাহলে 16 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 100 মানে 300, রুট ওভার করলে কত হবে? 23.58। বাচ্চা আমার যদি ক্যালকুলেশন ভুল হয় ঠিক করে নিন, ক্যালকুলেশন ভুল থাকতে পারে ঠিক করে নিন, কনসেপচুয়ালি ভুল থাকবে না ইনশাল্লাহ। -16 ডিভাইডেড বাই -10√3, তাহলে শেপ tan 16 ডিভাইডেড বাই 10√3, 42.73 ডিগ্রি। সেই 1900 কটকটি আমল থেকে আপনাকে আমি বলে আসতেছি। দেখেন এই দেখেন আই, এই দেখেন আই এর সহগ নেগেটিভ, তাহলে অ্যাঙ্গেল হবে নেগেটিভ আই এর সাথে, উইথ নেগেটিভ আই। জাস্ট যে বসায় দেন, অঙ্ক শেষ করে বাড়ি চলে যান। তাহলে নেগেটিভ আই এর সাথে 42 ডিগ্রি কোণ, তাহলে এটা আই, অ্যাঙ্গেল হবে নেগেটিভ আই এর সাথে। আবার রিপিট করছি, আবার দেখছি, এটা আই, তাই অ্যাঙ্গেল হবে নেগেটিভ আই এর সাথে, এই যে নেগেটিভ আই এর সাথে। যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে ক্লকওয়াইজ, যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে পজিটিভ অ্যাঙ্গেল এসেছিল, এখানে পজিটিভ অ্যাঙ্গেল এসেছে। দেখেন তো কত? 42.73, পজিটিভ 42.73, তার মানে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। তাই এইটা হচ্ছে এই রকম, লাইক দিস। ওকে, তাহলে এইটা হলো আপনার ফাইনাল ভেলোসিটি, এই হচ্ছে সাধের থেটা, এই দ্যাট মিনস এটা হচ্ছে থেটা। তার মানে গাড়ি চালক এইভাবে বৃষ্টি পড়তে দেখবে। যদি আপনার মনে হয় উলাম্বের সাথে কত কোণে দেখবে বের করে নেবেন, যদি মনে হয় এখানে আবার তলের সাথে কত কোণে দেখবে এটা বের করে নেবেন। আমার উত্তরে কোনো রকম কোনো প্রবলেম নাই। আমি বলেছি আই এর নেগেটিভ আই এর সাথে এত কোণে দেখবে, তার মানে আপনার আর মারামারি করার কোনো কিছু নাই। তারপরও যদি আপনার মনে হয় যে না আপনি এই এক্স্যাক্টলি এই জায়গায় বসায় দিয়ে তারপরে আপনি সেটা দেখবেন, তাহলে তো আমার কিছু করার নাই। এটা দেখেন 30, তাহলে প্রায় 45 ডিগ্রি কোণ এদিক দিয়ে যাবে, এটা তো আপনি বুঝতেই পারছেন। তো ওই দিক দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার এই ম্যাথ সলভ হয়ে যাবে আশা করা যায়। এবার তাহলে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রবলেমে এবার একটু বাতাসের ইন্ট্রোডাকশন হলো। বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখেছে। কথাটা মার্ক করেন, আমরা প্রথম থেকে বলছি, কথাটা মার্ক করেন। খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, খুবই খুবই ইম্পর্টেন্ট ডেটা, খুবই খুবই ইম্পর্টেন্ট ডেটা। তাহলে এইবার
এই হচ্ছে আপনার সেই তল, আমরা এক্সিস সিস্টেম নিতে চাই। সেম এক্সিসটা আমি এখানে আঁকছি, এটা যে সেম এক্সিস সেটা বুঝাই, এটা আই, এটা আই, এটা জে, এটা জে, তার মানে আমি বুঝাতে চেয়েছি এই অক্ষটাই ওখানে আছে। এখন একটা একটা করে আপনি আপনার ডেটা ইন্ট্রোডিউস করবেন। এই দেখেন বাস এভাবে যাচ্ছে, এই যে বাস এভাবে যাচ্ছে, এইখানে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এবং এবার বলল যখন এটা শেষের পথে তখন বাতাস আনুভূমিকভাবে, খেয়াল করে দেখেন হরিজন্টালি আনুভূমিকভাবে বাতাস প্রবাহিত শুরু হয়েছে, এই যে আনুভূমিকভাবে হরিজন্টালি, আনুভূমিকভাবে হরিজন্টালি, এই যে আনুভূমিকভাবে হরিজন্টালি, তাহলে এয়ার ফ্লো এই যে আনুভূমিকভাবে প্রবাহিত হতে শুরু করেছে। তো আমরা যদি এবার একটু লেখা শুরু করি, এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা ছিল 6 মিটার পার সেকেন্ড, এটা ছিল বাসের বেগ, এটা ছিল 20 মিটার পার সেকেন্ড, এটা ছিল বাতাসের বেগ, বলে নাই কত, ধরে নিলাম x মিটার পার সেকেন্ড। এর ফলে তিনি দেখলেন বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে, তার মানে ফাইনালি বৃষ্টি এমনে পড়ছে। এইটা হচ্ছে সবচেয়ে জরুরি ডেটা, যে এইটা বৃষ্টির ফাইনাল ভেলোসিটি। কত বেগে আমি জানি না, আমি ধরে নিলাম এটার বেগ ভি, আমি জানি না কত বেগে পড়ছে, ধরে নিলাম ভি। এটাই হচ্ছে এই প্রসেসের বিউটি, যে আপনাকে সব ডেটা বের করে দেবে সে, আপনাকে কোনো জায়গায় সে আটকায় রাখবে না, একদম এইভাবে সে বৃষ্টিটা পড়ছে। তাহলে এইবার আমরা সেই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করছি। এই অ্যাঙ্গেলটা বেটা, তাহলে আগে থেকে মানগুলো একটু নিয়ে চলে আসবো, তাহলে পারে আমাদের অঙ্ক করতে সময় কম লাগবে। তাহলে একটু আগের অঙ্ক থেকে মান নিয়ে চলে আসবো। তাহলে একটু আগে আমাদের সেই মানগুলো কত ছিল দেখি, ভিবি ছিল 10√3i প্লাস 10j, একদম হুবহু মান নিয়ে চলে আসবো, 10√3i প্লাস 10j, 10√3i প্লাস 10j, ভিবি এটা আগে থেকে কপি মেরে নিলাম, 10√3i প্লাস 10j কপি মেরেছি বাচ্চা। বাতাস জানি না কত, ধরে নিয়েছি xi, বৃষ্টি -6j, ফাইনাল ভেলোসিটি বলে দেওয়া আছে বাচ্চা, মাইন্ড ইট। মান কত জানি না, ধরে নিয়েছি ভি, খাড়া নিচের দিকে পড়ছে, স্ট্রেইট ডাউনওয়ার্ড, তার মানে যে যেদিকে তার বিপরীত দিকে, তাহলে ভি অফ -j, অঙ্ক শুরু হয়ে গেল। তাহলে ফাইনাল ভেলোসিটি যেটা, সেইটা হচ্ছে স্বাভাবিকভাবেই আগে আপেক্ষিক বেগ দেখে নেন, যদি বাতাসের বেগ থাকে তাহলে বাতাসের বেগ যোগ করে দেন, না থাকলে বুড়ি কিনে খান। তাহলে এইটা হচ্ছে বৃষ্টির বেগ থেকে বাতাসের বেগটাকে বিয়োগ করে দেন, সরি বৃষ্টির বেগ থেকে বাসের বেগটাকে বিয়োগ করে দেন, আমি মনে হয় ভুল করে বাতাসের বলেছি। তাহলে ভি আর এটা হচ্ছে -6j, ভিবি এটা হচ্ছে 10√3, তাহলে -10√3i মাইনাস 10j, ভিএ এটা হচ্ছে xi। তার মানে আমরা এখন আপনাকে বলতে পারি এটা হচ্ছে x মাইনাস 10√3i মাইনাস 16j। ওয়াও, ম্যাথ ইজ ডান, absolutely done. Just look at this, একটু তাকান, this is your final velocity, this is your also final velocity, right side must be equal, ডান পাশ অবশ্যই সমান। তাহলে এখান থেকে আমি কম্প্যারিজনে নিয়ে যেতে গেলে বলতে পারবো
এই যে জে এর কোএফিসিয়েন্ট -16 নেগেটিভ ভি, তার মানে আমি এখান থেকে আপনাকে বলতে পারি, যদিও এটা চায় নাই তারপরও বলে দিচ্ছি, নেগেটিভ ভি সমান -16, তার মানে এই ভি এটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই যে বাচ্চা আই এর কোএফিসিয়েন্ট এত, এখানে আই এর কোএফিসিয়েন্ট নাই, দেখো সরাসরি নিচের দিকে ছিল, কোনো আই ছিল না, তার মানে 0। তাই এখান থেকে বলতে পারি x মাইনাস 10√3 ইজ ইকুয়াল টু 0। তাই এখান থেকে বলা যায় x ইকুয়াল টু 10√3। তাহলে বাতাস কত বেগে প্রবাহিত হচ্ছিল তুমি পেয়ে গেলা, তোমার অঙ্ক শেষ হয়ে গেল। তুমি এর চেয়ে সহজ অঙ্ক তুমি কই পাবা বলো? শুধুমাত্র আপনি বিশ্বাস করেন, আপনি একটু আমাদের যে বোর্ড বইগুলো প্রচলিত, আপনি তাদের সলভগুলো দেখতে যান, দেখবেন আপনার মাথা ঘুরবে, কি দিয়ে না কি দিয়ে লেখা আমি বুঝি পারি না, অথচ আমি এতক্ষণ ধরে ওই একই কাজ করেছি। আমাদের কাজ তো খুবই স্পেসিফিক বাচ্চা। ভিবি বের করো, মানে বাতাস, গাড়ির বেগ বা টমের বেগ বা বাসের বেগ, কিছু একটা বের করো, বৃষ্টির বেগ দেখো, বাতাসের বেগ দেখো, তিনটারে যোগ করো, ফাইনাল বেগ নাও, গল্প শেষ বাচ্চা। এই যে দেখো কত গল্প। তাহলে এই কাহিনী করে আমি হুবহু এই অঙ্ক করে ফেলতে পারলাম। এর পরেরটা যখন আমি করতে যাব, দেখো এই খাড়া নিচের দিকের জায়গায় ওরা কি বলেছে সেটা একটু দেখো। এটা তোমাকে এই দায়িত্ব মনে হয় দিয়ে দেওয়া উচিত। আচ্ছা যাও, দিব না, আমি নিজেই করে দিচ্ছি, তোমাকে নিজেই করে দিচ্ছি। তো পুরো অঙ্ক করবো না, রাস্তায় তুলে দিয়ে ছেড়ে দেব, মান টান কিছু লিখবো না, খালি রাস্তায় তুলে ছেড়ে দেব। আচ্ছা এবার আসেন তো বাচ্চা, ওরা কি বলতে চাচ্ছিল সেটা দেখি। এই যে বাস যাচ্ছে আগের মতোই, নো চেঞ্জ। বৃষ্টি পড়ছে আগের মতোই, নো চেঞ্জ। বাতাস আনুভূমিকভাবে যাচ্ছে, নো চেঞ্জ। এবার যেটা বললো সেটা হচ্ছে, ভালো করে দেখেন, তলের সাথে খাড়া নিচের দিকে। এবার তলের সাথে খাড়া নিচের দিকে কি এইটা না? আপনার আগে একটু কি তলটাকে এঁকে নেওয়া উচিত না, যে তল কোথায় ছিল? ওই দেখেন তলটা ছিল 30 ডিগ্রি কোণে, এটাকে আপনার আগে সবার আগে দেখা উচিত না? এই দেখেন তল। তাই তলটা একটু এঁকে নিলাম, যে তলটা ছিল সেই তলটা একটু এঁকে নিলাম। যেখানে এই যে মার্ক করে রাখলাম, এই যে এটা ছিল বেটা অ্যাঙ্গেল, যে বেটা অ্যাঙ্গেলটা আমরা এইখানে বারবার বলছি, এই যে বেটা অ্যাঙ্গেলটা বারবার বলছি, এই যে বেটা, এই যে এইটা, এই যে এইভাবে ছিল তল। বৃষ্টি পড়েছে তলের সাথে লম্বভাবে নিচের দিকে। এইটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। জমে গেছে খেলা, পুরো অঙ্কই করবো, টেনশন নিয়েন না, জমে গেছে খেলা। তো বাচ্চা এটা খুব কমন সেন্স না? এটা আমাদের তো একদম মানে খুবই 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 সহজ কথা। দেখেন বাচ্চা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে হয় 90 ডিগ্রি। আপনাদেরকে তো এভাবে বললে বুঝবেন না, পুরোক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা বললে বুঝবেন না, তাই বলি এটার নাম ধরেন এ, এটার নাম ধরেন বি, আর এটার নাম ধরেন সি। তাহলে আপনি তো এতটুকু বুঝেন যে এ প্লাস বি এটা 90 ডিগ্রি। আবার এতটুকু তো বুঝেন, এই যে সবুজ লাইন সাদা লাইনের উপর লম্ব, মানে সি প্লাস এ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আপনি বলতেই পারেন এ প্লাস বি সমান হচ্ছে সি প্লাস এ। তাহলে আমরা বলতেই পারি বি ইজ ইকুয়াল টু সি। তার মানে এই কোণটা যা, এই কোণটাও তাই, তার মানে এই কোণটাও বেটা। এবার ওই কোণটা বেটা হওয়া মানে এই যে এই কোণটা বেটা, এই কোণ হচ্ছে বেটা। এবার আপনাকে আর ধরে কে বাচ্চা? আপনাকে ধরার কোনো অপশন আছে? আপনি আমারে বলেন। আপনারা যদি এবার কেউ ধরতে পারে তাহলে আপনি ঠিক মতো বুঝেন নাই। এইটার দেখেন একটা কম্পোনেন্ট আছে এদিকে যেটা আই এর দিকে, আর একটা কম্পোনেন্ট আছে এইদিকে যেটা জে এর বিপরীত দিকে। এই কমন সেন্সটুকু ব্যবহার করতে পারলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যায়।
এই যে এটাকে আমরা আই বলছিলাম, এইটাকে আমরা জে বলছিলাম, এইটাকে আমরা ভিবি বলছিলাম, এইটাকে আমরা ভি এ বলছিলাম, এইটাকে আমরা ভি আর বলছিলাম, আর এই হচ্ছে আমাদের ভি এফ বলছিলাম, যার মান তো জানি না, মান ধরে নিলাম ভি। তাহলে এখান থেকে দেখেন এই ভি এফ, এই যে এটা হচ্ছে আমাদের আই আর এইটা হচ্ছে আমাদের জে। তাহলে আমি আগে থেকে ডেটা কপি করি বাচ্চা, ভিবি ভিএ ভিআর এগুলো তার চেঞ্জ হয় নাই, এগুলো আগে ডেটা কপি করি। ভিবি হচ্ছে 10√3i প্লাস 10j, 10√3i প্লাস 10j, ভিএ এটা হচ্ছে xi, ভিআর -6j। এইবার আসেন সেই ভিএফ যেটা দেওয়া আছে সেইটা, এইবার আসেন এই দেখেন বেটার ভ্যালু হচ্ছে 30°, আপনি জানেন এটা হচ্ছে 30°। তাহলে এই দেখেন ভি cos 30° নেগেটিভ জে, যার সাথে কোণ করে সেদিকে থাকে cos কম্পোনেন্ট। ভালো করে দেখেন বাচ্চা, যার সাথে কোণ করে থাকে সেদিকে cos কম্পোনেন্ট, আর অন্য দিকটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। যার সাথে কোণ সেদিকে cos, অন্যদিকে সাইন। তাহলে আই এর দিকে থাকবে হচ্ছে সাইন কম্পোনেন্ট, জের বিপরীত দিকে থাকবে হচ্ছে cos কম্পোনেন্ট। তাহলে আই এর দিকে থাকবে সাইন কম্পোনেন্ট আর জের বিপরীত দিকে থাকবে cos কম্পোনেন্ট। তাহলে ওটার মান ছিল ভি cos 30°, জের বিপরীত দিকে প্লাস ভি sin 30°, আই এর দিকে। sin 30 মান হাফ, sin 30 মান হাফ, তার মানে এটা হচ্ছে v/2i। cos 30 মান √3/2, তার মানে এটা v√3/2। এই তো বাচ্চা আপনারা আর ধরে কে, ভি ফাইনাল এটা মূলত আপেক্ষিক বেগ, যদি বাতাস থাকে তাহলে তার সাথে বাতাস যোগ করো। তাহলে এইটা হচ্ছে বৃষ্টির বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ করো, এই বাসের বেগ বিয়োগ করো, আর এই যে বাতাসের বেগটা যোগ করে নাও। ভি আর এটা হচ্ছে -6j, ভিবি -10√3 -10j, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস। ভি এ এটা হচ্ছে আমাদের xi, অর্থাৎ আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি x -10√3i -16j। হা 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 হা, হয়ে গেল। ডান 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 ডান। v√3/2 নেগেটিভ, এটা সমান হচ্ছে -16। v√3/2 এটা সমান হচ্ছে -16। তাহলে v সমান হচ্ছে ওই যে দেখেন বাচ্চা 16 × 32/√3, 32 ডিভাইডেড বাই √3, 18.47। একইভাবে v/2 সমান এটা, তাই x -10√3 এটা সমান v/2। তাহলে x সমান কত, v হচ্ছে 18.475 ডিভাইডেড বাই 2 প্লাস 10√3। আমার আর ইচ্ছা করছে না বাচ্চা, আপনি একটু যোগ করে নিয়েন, আপনার অঙ্ক শেষ। এখন বলেন বাচ্চা, এই অঙ্ক করার পর আপনার কি একবারও মনে হয়েছে যে এই অঙ্ক সলভেবল না? আমি আবার আপনাকে রিপিট করে দেই, আপনাকে একটু বুঝাইয়ে দেই। আমাদেরকে বলছিল বাস এরকম একটা তলে খাড়া উপরের দিকে যাচ্ছে, বাতাস আনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, বৃষ্টি লম্বভাবে নিচের দিকে নামছে। এই সময় বাস চালক দেখলো
তার যে বরাবর বাসটা যাচ্ছিল তার সাথে লম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়ছে। এই জন্য আপনি একটু খেয়াল করে দেখেন, এই অ্যাঙ্গেলটা তো আপনি বুঝতেই পারছেন, এটা হচ্ছে সেইটাই যে এটা বেটা, এটা বেটা হলে এটা বেটা, এটা বেটা হলে এটা বেটা। খুব ইজি, খুব ইজি। তাহলে এইটার এই দিকে কস কম্পোনেন্ট হচ্ছে নেগেটিভ জে আর সাইন কম্পোনেন্ট হচ্ছে আই। ওই দেখেন কস কম্পোনেন্টটা হচ্ছে নেগেটিভ জে আর সাইন কম্পোনেন্টটা হচ্ছে আই। তারপর এটা বের করে আগের মতো আপনি কি করেছেন, কম্পেয়ার করে দিয়েছেন। সো কি যে মজা এই মোমেন্টটা, এই মোমেন্টটার মজা। যদি কারো সম্ভব হয় সামান্তরিক সূত্র দিয়ে করে দেখান এই অঙ্ক, আপনার মাথার যতগুলো চুল আছে সবগুলো চুল এরকম দাঁড়ায় যাবে, একদম আল্লাহর নামে এরকম করে দাঁড়ায় যাবে। মানে খুবই বিভৎস একটা চেহারা তৈরি হবে। হোয়ারাজ আপনি মনে হয় কোনো রকম কোনো এক্সট্রা কোনো কাজ করেন নাই, যা শুরুতে করেছেন তা আজও করছেন। তাহলে এই যে এই অঙ্কটার, এটা একটা বোর্ডে আসা অঙ্ক ছিল, 1 আর 2 এটা বোর্ডে আসছিল। 3 নম্বর অঙ্কটা আমি একটু মডিফাই করেছিলাম যে শুধু এরকম হলে অঙ্কটা কিরকম হবে। তাহলে আপনি দেখেন বাচ্চা, আপনি প্রথম অঙ্কে যা করেছেন, এই যে প্রথম অঙ্ক বাতাস ছিল না, একদম ট্রেডিশনাল ফরম্যাট, আপনি আরামসে অঙ্ক পেরে গেছেন। এরপরে দেখেন বাতাস ইন্ট্রোডিউসড হয়েছে, এই যে এইভাবে বৃষ্টি পড়লো সেটাও সলভ করে ফেললেন। আল্লাহর নাম নিয়ে দেখেন সলভ করে ফেলেছি আমরা, কত সুন্দর সলভ। এর পরের বার দেখেন আমরা বলেছিলাম সে এইভাবে বৃষ্টি পড়তে দেখছে, এইভাবে বৃষ্টি পড়তে দেখছে, এইভাবে এইভাবে এইভাবে। তাহলে এইভাবে বৃষ্টি পড়তে লাগলে সেই সলভ আমরা বের করে ফেলেছি। তার মানে আমরা মোটামুটি এখন আনবিটেবল পর্যায়ে পৌঁছাই গেছি, যে ধরনের প্রবলেমই আসুক না কেন আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে প্রবলেমটা, যেটা বোর্ডে আসা প্রবলেমকে আমরা মডিফাই করে 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 এই পর্যায়ে এসে পৌঁছিয়েছি, সেটা আমরা প্রপারলি বুঝতে পারলাম কিনা, এটার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে এই অঙ্ক নিজে নিজে করা। আমরা যখন কথা বলি বাচ্চা, তখন সবসময় সহজ মনে হয়। এই আপেক্ষিক বেগের অঙ্কের একটা বাজে বৈশিষ্ট্য আছে, এই রিলেটিভ ভেলোসিটি বা বৃষ্টি ছাতার অঙ্কের একটা বাজে বৈশিষ্ট্য আছে। আমরা যখন কথা বলি তখন আপনাদের কাছে মনে হয় এটা খুবই সোজা, কিন্তু যখনই আমরা এইটার সাথে কোনো রকম এর সাথে আবার নতুন অঙ্ক করতে দেই, তখন আপনি যখন ওই অঙ্ক খাতায় করতে যান আপনার কলম আটকে যায়, কারণ আপনার তো বাসায় প্র্যাকটিস করে অভ্যাস নেই। দেখেন বাচ্চা, অঙ্ক দেখা যায় না, একজন সলভ করলো আপনি দেখলেন, এটা কিন্তু কোনোভাবেই সাস্টেইনেবল না। ওই অঙ্ক যতক্ষণ না আপনি নিজের খাতায় নিজের হাতে লিখবেন। তাই দয়া করে এটাকে মুভি ভাববেন না, দয়া করে এগুলোকে কখনো দেখে দেখে ক্লাসে যাবেন, পরীক্ষায় যাবেন না। নিজের খাতায় যতক্ষণ পর্যন্ত না সলভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কোনো লাভ নেই। সবসময় মনে রাখবেন, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে সম্পদ, এটা কোনো সময় আপনার যখন প্রয়োজন তখন আপনি সেটা পাবেন না। সো খুবই কেয়ারফুল, খুবই কেয়ারফুল। প্লিজ রিকোয়েস্ট করছি, এই অঙ্কগুলো নিজে করেন, এর সৌন্দর্য নিজের মতো করে ফিল করেন। আশা করছি এই অঙ্কগুলো আপনার ইনশাল্লাহ এতদিনে বৃষ্টি ছাতার তিতা তিতা ভাব পুরোটা দূর হয়ে গেছে, এখন এটা মধুর মতো মিষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। ভেক্টর চ্যাপ্টারের খুবই আলোচিত প্রবলেম হচ্ছে বৃষ্টি ছাতা, তারপর গাড়ির কাঁচে বৃষ্টি ভিজা। তো এগুলো খুবই মজার প্রবলেম। এই মজার প্রবলেমগুলোর মধ্যে আমরা আজকে একটা গাড়ির কাঁচ ভিজবে নাকি ভিজবে না এরকম একটা প্রবলেম নেওয়ার চেষ্টা করেছি। এটা সেলুসারের প্রবলেম, বইয়ের প্রবলেম। তো সেলুসারের বই থেকে এটা নিয়েছি আমরা। এই প্রবলেমটা সলভ করলে অনেকটাই কনসেপচুয়াল যে প্রবলেমগুলো থেকে থাকে এগুলো সলভ হয়ে যায়। তা আমরা আসেন এই প্রবলেমটা একটু একটু করে দেখার চেষ্টা করি। তা আমাদেরকে এখানে বলছিল 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এয়ার ফ্লো করছে। তাহলে এয়ার যে ফ্লো করে যাচ্ছে সেই এয়ারটা ফ্লো করছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। সুন্দর কথা। এই এয়ারের দিকেই আপনার এই কার, এই যে গাড়িটা, এই গাড়িটাও এদিকেই যাচ্ছে এবং এটা যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। গাড়িটা যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। অ্যাঙ্গেল এ বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল বি বলে দেওয়া আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডেটাটা, সেই ডেটাটা এবার আপনাকে একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে গাড়ির সামনের কাঁচে বৃষ্টি লম্বভাবে পড়ছে। তার মানে এই ফ্রন্ট গ্লাসে রেইন পারপেন্ডিকুলারলি স্ট্রাইক করছে। রেইন ইজ স্ট্রাইকিং পারপেন্ডিকুলারলি অন দ্য ফ্রন্ট গ্লাস। তাহলে এই যে ফ্রন্ট গ্লাসে রেইন পারপেন্ডিকুলারলি আসছে, এটা একটা মারাত্মক রকম জরুরি ডেটা। এটা পারপেন্ডিকুলারলি আসছে, এটা খুবই খুবই জরুরি ডেটা, খুবই খুবই জরুরি ডেটা। এরপরে আমাদেরকে বলছে বৃষ্টির ভেলোসিটি কত, রেইনের ভেলোসিটি কত। এটা একটু ঝামেলা হয়ে গেল। রেইনের তো 2 ধরনের ভেলোসিটি ছিল।
রেইন কত ভেলোসিটিতে পড়া শুরু করেছিল সেটা একটা কোশ্চেন হতে পারে। রেইন আবার কত ভেলোসিটি তাকে স্ট্রাইক করলো সেইটা কত, এটা হতে পারে। তার মানে দুইটা বেগ হয়, বৃষ্টি কত বেগে পড়ছিল আর কত বেগে আঘাত করেছে। হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি অফ ফলিং অফ দ্য রেইন আর হোয়াট ওয়াজ দ্য স্ট্রাইকিং ভেলোসিটি অফ দ্য রেইন। তো এখন কিছু উল্লেখ করে নাই, আমরা দুটোই বের করে দিব আল্লাহর নাম নিয়ে, যা হয় দেখা যাবে। আর তারপরে কোন কাজ ভিজবে না ভিজবে না এটা একটা ইস্যু, এটা আমাদের সলভ করতে হবে। তো খুবই খুবই মজার একটা প্রবলেম, আমরা এই প্রবলেমটা এখন হেসে খেলে সলভ করব, দেখা যাক কিভাবে সলভ করা যায়। তো আমরা সেই গতানুগতিক ধারায় এই প্রবলেমটা সলভ করতে চাই, আমরা খুব ক্লাসিক্যাল একটা ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে চাই। আসেন তো দেখি সেই প্রবলেমটা কি বলে আমাদেরকে। আমরা তাহলে একটু দুইটা এক্সিস সিস্টেম বানিয়ে নিচ্ছি, দুইটা এক্সিস সিস্টেম বানাই নেই আল্লাহর নাম নিয়ে, তারপর দেখা যাবে কি করা যায়। তো আমরা এই এক্সিস সিস্টেমে এবার একটু মার্কিং করছি, এইটাকে আমরা ধরে নিচ্ছি এটা আই, আর এইটাকে আমরা বলছি জে, এইটাকে আমরা বলছি জে। কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন আছে, একটু খেয়াল করতে হবে। তা আমরা মনে করে নিচ্ছি এয়ার এই দিকে ফ্লো করছে, খুবই সুন্দর কথা। এইটা হচ্ছে এয়ার ফ্লো, খুবই সুন্দর কথা। এদিকে আবার কারটাও ফ্লো করে যাচ্ছে, তাহলে এইটাই হচ্ছে বাতাসের বেগ, আবার এই দিকেই আবার আমার যাচ্ছে গাড়ির বেগ। সুন্দর কথা খুবই হলো। এবার এই সুন্দর কথার পর আমাকে আরো একটা কথা বলতে হচ্ছে যে এইটার এইভাবে বৃষ্টি যদি পড়া শুরু করে, এই যে এইভাবে বৃষ্টি পড়া যদি শুরু করে, ঠিক আছে, তাহলে পরে আমরা একটু দেখার চেষ্টা করি। বাতাসের বেগ হারাই গেল, তাহলে বাতাস আর গাড়ি এরকম করে দেই, অন্তত একই লাইনের উপর দুইটা বুঝা যাবে, আল্লাহর নাম নিয়ে বুঝা যাবে। তো আমরা এইটুকুকে যদি মার্ক করি অ্যাটলিস্ট, এইটা হচ্ছে বাতাসের বেগ, যেটা আমাদেরকে বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে গাড়ির বেগ, ভেলোসিটি অফ কার, দ্যাট ইজ 12 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন, এটার ভ্যালু বলা নাই, মনে করে নিলাম y মিটার পার সেকেন্ড। ওকে, এবং এইটা এই গ্লাসকে পারপেন্ডিকুলারলি স্ট্রাইক করছে বা গ্লাসের উপর লম্বভাবে পড়ছে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা খুবই 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 ক্রুশাল একটা ইস্যু। বাচ্চা যদি বলতো বৃষ্টি তাকে লম্বভাবে আঘাত করে, তার মানে এটা কিন্তু এরকমই হতো ফাইনাল ভেলোসিটি, বাট বৃষ্টি এসেছে কাঁচের সাথে লম্বভাবে। তাহলে কাঁচের সাথে লম্বভাবে আসলে কাঁচটা কিভাবে আছে এটা একটু দেখা উচিত না? আপনি একটু ভালো করে দেখেন, এই অ্যাঙ্গেলটা যদি আপনার 35 ডিগ্রি হয়, তাহলে এইটা 35 ডিগ্রি হওয়া মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কিন্তু আপনার এই যে গ্রাউন্ডের সাথে সে 35 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে ক্রিয়েট করে আছে। তার মানে এই যে হরিজন্টাল লাইন, এটার সাথে এই দিকে 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সে থাকবে। তো আমরা গ্লাসের সেই পজিশনটা দেখাচ্ছি, যেটা এই গ্রাউন্ডের সাথে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে এই গ্লাসটা আছে, তাই আমরা গ্লাস পজিশনটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই গ্লাস পজিশন, যেটাকে আমরা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্লাস আছে বলে আমরা ধরে নিচ্ছি সেইটা। তা আমরা একটু লিখেই দিচ্ছি, এটা সামনের গাছ বা ফ্রন্ট গ্লাস, এটা হচ্ছে ফ্রন্ট গ্লাস বা সামনের কাঁচ। আর এই ফ্রন্ট গ্লাসটা তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত এটা ওরা বলে দিয়েছে, এই যে এই অ্যাঙ্গেলটুকু কত এটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি, এইটা আমাদেরকে বলে দেওয়া। আর এর সাথে এবার সবচেয়ে ক্রুশাল যেটা দিল সেটা হচ্ছে এই বেচারার সাথে পারপেন্ডিকুলারলি রেইন আসছে। এই বেচারার সাথে পারপেন্ডিকুলারলি রেইন আসছে। ওকে, ডান। তাহলে এই যে এটা পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে এসেছে, এইটা পারপেন্ডিকুলার বা লম্ব, এইটা পারপেন্ডিকুলার বা লম্ব। এইটাকে আমরা ফাইনাল ভেলোসিটি অফ রেইন বলছি। এটার ভ্যালু বলা নেই, ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে ভি। এবার এইটা আমার এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এটা যদি আমরা একটু হিসাব নিকাশ করতাম তাহলে ভালো হতো।
যেটা এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এটা যদি আমরা বের করতে পারতাম, তার মানে এক্স এক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা কত এটা যদি বের করতে পারতাম, তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 35 ডিগ্রি, আর এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে আপনার সেই এই অ্যাঙ্গেলটুকু, এই যে এই অ্যাঙ্গেলটুকু যেটাকে আমরা সাধারণত থেটা বলে ডাকি, এই থেটাটার ভ্যালু কত হবে এইটা কিন্তু আপনি বের করতে পারবেন। সেটা একটু ঠান্ডা মাথায় দেখেন তো, এই অ্যাঙ্গেলটা কত, এই দেখেন পুরো অ্যাঙ্গেলটা 90, পুরাটা 90, পুরাটা যদি 90 হয়, এতটুকু যদি 35 হয় তাহলে 90 থেকে 35 বিয়োগ করে দেন, তাহলে এইটা হচ্ছে 55 ডিগ্রি। তার মানে আপনার এই বৃষ্টিটা হরিজন্টাল লাইনের সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। এইবার আপনার গল্প শুরু হলো। তাহলে গল্পটা শুরু হয়ে যাক। গল্প যদি শুরু হয়ে যায় তাহলে একটা একটা করে ভেলোসিটির গল্প লিখবো আমরা, আর তারপর এটা সলভ করে ফেলবো বাচ্চা। হ্যাঁ, তাহলে সবার আগে দেখি আমাদের কারের ভেলোসিটি বা ভেলোসিটি অফ কার, এটা হচ্ছে 12i, মাশাআল্লাহ। এরপর ভেলোসিটি অফ এয়ার, এটা হচ্ছে 2i, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ভেলোসিটি অফ রেইন, আহারে এবার তো একটু প্যারা দিয়ে দিল, এটার ভ্যালু y, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই, বাট এটা আসছে যে যেদিকে তার বিপরীত দিকে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ yj, তার মানে y অফ নেগেটিভ j, যে যেদিকে তার বিপরীত দিকে। একই সাথে আপনাকে ফাইনাল ভেলোসিটিটাও বলে দিল বাচ্চা, তাহলে ফাইনাল ভেলোসিটি যদি বলে দেয়, এটার ভ্যালু তো জানি না, এটা v, বাট এখানে যে আবার সেই কমন সেন্সটা খাটাতে হবে, এই কমন সেন্স না খাটালে যে হবে না। এটার এই দিকের কম্পোনেন্টটা i এর অপোজিট ডিরেকশনে, এটার এই দিকের কম্পোনেন্টটা j এর অপোজিট ডিরেকশনে। তার মানে আপনি খুব ভালো করে মাথায় রাখেন, যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে হয় কস কম্পোনেন্ট, তাহলে v cos 55 নেগেটিভ i, v sin 55 নেগেটিভ j, v cos 55, যেদিকে থেটা সেদিকে cos অংশ, আবার বলছি, যেদিকে থেটা সেদিকে cos অংশ, তাহলে v cos 55, i যেদিকে সেদিকে না তার বিপরীত দিকে, ডেফিনেটলি দেখেন বিপরীত দিকে, অন্যদিকে কোনটা, সাইন কম্পোনেন্ট, তাহলে v sin 55, তাহলে v sin 55 হলে একটু দেখেন এটা জের দিকে না বিপরীত দিকে, আমরা সেটাই লিখবো বাচ্চা। তাহলে পারে আমরা লিখছি v cos 55, i যেদিকে তার বিপরীত দিকে, v sin 55, যে যেদিকে তার অপোজিট দিকে, তাহলে cos 55, ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে কিনা চেক করে নিন, 0.57, তাহলে এটা হচ্ছে নেগেটিভ 0.57, আরো ছিল আমরা এতটুকু নিয়ে ছেড়ে দিলাম, এত i। এবার sin 55, ক্যালকুলেটর রেডিয়ান মোডে না ডিগ্রি মোডে দেখে নিন, ডিগ্রি মোডে লিখছি আমি, 0.82, এত v এত j, হয়ে গেল মনে হয় আমাদের প্রবলেম সলভ। আমরা মনে হয় ম্যাথ শেষ করে ফেলতে পারলাম আল্লাহর নাম নিয়ে। এই তিনজন যদি থাকে তাহলে কি ফাইনাল ভেলোসিটি আমি বলতে পারবো না বাচ্চা? এটা তো খুব স্বাভাবিক কথা না যে আমি ফাইনাল ভেলোসিটি বলে ফেলবো আপনাকে। তাহলে আসেন এই ফাইনাল ভেলোসিটিটা বলে ফেলি। তাহলে ফাইনাল ভেলোসিটি সমান আমরা সব সময় বলি এই ফাইনাল ভেলোসিটি যেটা, এটার বেসিক কাস্টমার হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার। যদি এয়ার থাকে তাহলে এয়ারটাকে যোগ করে দাও। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার, তাহলে ওই যে কাছে থেকে দূরে গেলেই বিয়োগ করে দাও, যে দূরে যায় সে বিয়োগ হয়ে যায়।
হিসাব নিকাশ কমপ্লিট। আচ্ছা, এইবার আমরা VR যেটা সেটা একটু আগে দেখে এসেছি, নেগেটিভ YJ। এবার VC দেখে নেই, যদিও আমার মনে আছে 12I, তাহলে নেগেটিভ 12I, এটা 2I, তাহলে এইটা দাঁড়ালো নেগেটিভ 10I মাইনাস YJ। গেম ইজ অলমোস্ট ওভার, গেম ইজ অলমোস্ট ওভার। তাহলে আপনি এখন যদি একটু ঠান্ডা মাথায় তাকান, তাহলে এইটা হচ্ছে আপনার ফাইনাল ভেলোসিটি, এটার আই এর কোএফিসিয়েন্ট এইটা, একটু ধাক্কায় দেখেন, এইটা হচ্ছে আপনার ফাইনাল ভেলোসিটি, তার আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা। তাহলে আপনি কি বলবেন না যে এই আই এর কোএফিসিয়েন্ট আর ওই আই এর কোএফিসিয়েন্ট সমান? তাহলে এটা হচ্ছে নেগেটিভ 0.57V, নেগেটিভ 0.57V, নেগেটিভ 0.57V, এইটা সমান নেগেটিভ 10। তাহলে এইখান থেকে V সমান আমরা বলতে পারলাম 10 ডিভাইডেড বাই 0.57, 17.54। এর সাথে এটা হচ্ছে নেগেটিভ Y, আর এখানে আছে নেগেটিভ 0.82V, নেগেটিভ 0.82V, নেগেটিভ 0.82V। তাহলে এটা হচ্ছে নেগেটিভ Y ইজ ইকুয়াল টু নেগেটিভ 0.82V। তাহলে এটা হচ্ছে 0.82 ইন্টু V মানে হচ্ছে 17.54। তাহলে এইখান থেকে Y সমান আমরা পেলাম 17.54 ইন্টু 0.82, 14.38। এইবার আমরা সবচেয়ে ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা করব, আমরা ডিপ্লোম্যাটিক টার্মটা বলবো। ওরা আমাদেরকে বলেছিল বৃষ্টির বেগ কত, আমাদেরকে তো একবারও বলেনি বৃষ্টি কত বেগে পড়তে শুরু করেছিল, একবারও বলেনি বৃষ্টি কাঁচকে কত বেগে আঘাত করেছিল, ওরা বলছিল বৃষ্টির বেগ কত। তাই আমি দুই ধরনের বেগই বলে দেব। তাহলে দুই ধরনের বেগটা কিভাবে বলবো আমরা তাহলে এইখানে লিখে দেব, সর্বশেষ লাইন আমরা তাহলে লিখে দেব যে অর্থাৎ বৃষ্টি 14.38 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে পতিত হতে শুরু করেছিল এবং গাড়ির কাছে 17.54 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে আঘাত করেছে। দুইটাই বলে দিয়েছি। So rain started to fall with velocity of 4.38 meter per second vertically and strikes the front glass with velocity of 17.54 meter per second perpendicularly. তাহলে আমাদের দুটো গল্পই হয়ে গেল। দেখেন কত সহজ। গাড়ির বেগ নিয়েছি, বাতাসের বেগ নিয়েছি, বৃষ্টির বেগ নিয়েছি, ফাইনাল বেগ নিয়েছি, তারপর দুনিয়া আমাদের কাছে চলে এসেছে এবং আমরা অঙ্ক করে ফেলেছি। তাহলে এই যে অঙ্কটা করার অ্যাপ্রোচ, এইভাবে প্রবলেম সলভ করলে আপনি খুব ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা সেকেন্ড যে ক্রুশাল ইস্যু, সেই ক্রুশাল ইস্যুটা সলভ করব।
সেকেন্ড যে ক্রুশাল ইস্যু, সেই ইস্যুটা আমরা ডেফিনেটলি সলভ করতে চাইব। আসেন দেখি আমরা এইটাকে একটু সলভ করার জন্য আমরা সেই বিখ্যাত গাড়িটাকে একটু আঁকা টাকার চেষ্টা করা যায় কিনা একটু দেখি। একটু আঁকা টাকা যায় কিনা একটু দেখি। তো মনে করো এই হচ্ছে আমাদের গাড়িটার কথা বলছিল, এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, লেটস সে এটা হচ্ছে আমাদের সেই গাড়ি। গাড়ির চাকা কই? চাকা উড়ে গেছে। এসব নিয়ে পড়াশোনা, এসব নিয়ে ফাজলামি করার দিন আর নেই, এসব ফাজলামি বন্ধ। বাচ্চা, এবার যে আমি একটু রিকোয়েস্ট করব, এবার যে রোবট হওয়া যাবে না, এবারের ক্যালকুলেশনটার জন্য একটু মানুষ হতে হবে। কোশ্চেনে কি চেয়েছিল সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি এবার একটু অন্যরকম কথা বলতে চাইবো সবার আগে। তাহলে আসেন আমরা একটু সেই অন্যরকম কথাটা একটু শেষ করে নেই বাচ্চা। হ্যাঁ, তো এই বৃষ্টি গাড়ির কাঁচকে ভিজাবে নাকি ভিজাবে না, এই ক্যালকুলেশনটা আমি চাচ্ছি আপনি ম্যানুয়াল করবেন। এটা কখনোই কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের উপর একদম সোললি ছেড়ে দিবেন না, একবারে ফুললি ম্যাথমেটিক্যাল ডেটার উপর ছেড়ে দিবেন না। এবার আপনি একটু নিজে থেকে ম্যানুয়াল ক্যালকুলেশন একটু এইখানে এনশিওর করবেন। তাহলে আপনার সারা জীবনের এই ধরনের বৃষ্টির এই সামনের কাঁচ ভিজা, পেছনের কাঁচ ভিজা, এই ধরনের ঝামেলা আপনাকে ইনশাল্লাহ আর নিতে হবে না। তাহলে আসেন আগে অ্যাঙ্গেলগুলো দেখে নেই, কোন কাঁচ কীরকম অ্যাঙ্গেলে ছিল সেই ব্যাপারটা আর একবার একটু দেখে আসি। আমাদের এই যে ফ্রন্ট গ্লাস যেটা, এইটা এই সামনের এই দিকে 35 ডিগ্রি, আর এইটা যেটা ছিল সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপনি দেখে রাখেন, এই যে ফ্রন্ট গ্লাস এটা হচ্ছে 35 আর ওইটা হচ্ছে 60। তাহলে ফ্রন্ট গ্লাসেরটা হচ্ছে 35, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 35, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এটা বলে দেওয়া আছে। এটা ফ্রন্ট গ্লাস, এটা রেয়ার গ্লাস। ফ্রন্ট গ্লাস বুঝবেন কেমনে? এত কিছু বোঝার কি দরকার? এই যে বুঝেন গাড়ি এইদিকে যাচ্ছে, তার মানে চাকা ছাড়া কিন্তু গাড়ি যাচ্ছে। খুবই সুন্দর, খুবই ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। এবার বাচ্চা, আমি একদম পুরোপুরি ম্যাথের সাগরে একটু ডুব দিতে চাই। আপনার যতটুকু মনোযোগ আছে পুরো মনোযোগটুকু দেন, একবার বুঝে নেন, সারা জীবন এইটাকে ভেঙে ভেঙে খাবেন, সারাটা জীবন ভেঙে ভেঙে খাবেন। জাস্ট একবার একটু বুঝে নেন। তাহলে দেখি তো বাচ্চা, এই অ্যাঙ্গেলটা যদি 35 ডিগ্রি হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা কত হবে আপনি বুঝতে পেরেছেন, এটা হবে 35 ডিগ্রি। আমরা যদিও একটু আপনাদের সাথে এটা নিয়ে আরেকটু গল্প করার চেষ্টা করব, যে অ্যাঙ্গেলগুলোকে কিভাবে মার্ক করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তো আমরা এই লাইনটাকে একটু এক্সটেন্ড করছি, এই যে ইচ্ছা করে এই লাইনটাকে একটু এক্সটেন্ড করলাম ফ্রন্ট গ্লাসকে, যেন আপনি খুব সহজে এগুলো ডিটারমাইন করতে পারেন। এই যে এই লাইনটাকে একটু এক্সটেন্ড করলাম। ওকে, তাহলে আপনার কাছে নিঃসন্দেহে এটা ক্লিয়ার যে এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। প্রথমে আমি আপনাকে বুঝাবো, তারপরে আমি ফাইনাল আপনার অঙ্কে কি চেয়েছে সেটা নিয়ে কথা বলবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি। এবার একদম ম্যানুয়ালি হিসাব নিকাশ করবেন, একদম নর্মালি বুঝে বুঝে হিসাব করবেন, বুঝে বুঝে। তো আসেন তো বাচ্চা দেখি, আমরা যদি কোনো কারণে এখন আপনাকে বলি যে এই যে 35 ডিগ্রি এই দিকে পেলা, তাহলে এই 35 ডিগ্রি যদি এই দিকে থাকে তাহলে ওই দিকে কত অ্যাঙ্গেল আছে এইটা বলো তো। এই অ্যাঙ্গেলটা কত বলো তো বাচ্চা? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 থেকে 35 বিয়োগ করবা, এটাই স্বাভাবিক। 180 থেকে 35 বিয়োগ করে দিবা, এটাই স্বাভাবিক। তাহলে 180 মাইনাস হচ্ছে 35, এটা হচ্ছে 145 ডিগ্রি। আমরা সব সময় অ্যাঙ্গেল তৈরি করব এই হরিজন্টাল লাইনের সাথে। এই যে হরিজন্টাল লাইন, এই যে আনুভূমিক রেখা বা এই যে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের সাথে আমরা সব সময় অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। এখন তুমি আমার সাথে একটু ছোট্ট ছোট্ট করে গল্প করো, আমি কিন্তু আঁকবো আর মুছবো, আমি আঁকবো আর মুছবো। বলো তো বাচ্চা, এবার যদি বৃষ্টি এইভাবে আসে, এই যে এইভাবে আসে, এই যে এইভাবে আসে, এই বৃষ্টি যদি এইভাবে আসে
তাহলে তোমার সামনের কাঁচ কি ভিজেছে? তুমি চোখে দেখে বলো, আমার কথা দেখে বুঝতে হবে না বাচ্চা। আপনি জাস্ট চোখে দেখেন, বৃষ্টিটা এইভাবে আসা শুরু করেছে। বৃষ্টি যদি এইভাবে আসে, আপনি কি কোনোভাবে বলতে পারেন যে আপনার পেছনের কাঁচ সামনের কাঁচ ভিজেছে? এটা তো বলার কোনো অপশনই নাই বাচ্চা যে আপনার সামনের কাঁচটা ভিজেছে। এই দেখেন সামনের কাঁচের দূর দিয়ে চলে যাচ্ছে। তার মানে অ্যাঙ্গেল যখন 145-এর চেয়ে বড় হয়ে গেছে, তখন আপনার এই সামনের কাঁচ আর ভিজছে না। এটা ভিজতো কখন? যদি বৃষ্টিটা ঠিক 145 ডিগ্রি কোণে আসতো, তাহলে দেখেন একদম এটা ভিজে যাচ্ছে। এখান থেকে দেখেন ঠিক যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতো, তাহলেও দেখেন ভিজে যেত। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, এই 0 ডিগ্রি থেকে শুরু করে 145 ডিগ্রি পর্যন্ত যদি বৃষ্টির কোণ হয়, তাহলে পারে এই বৃষ্টি দিয়ে সামনের কাঁচ ভিজবে। যদি কোনো কারণে কোণটা 145-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এই বৃষ্টিতে সামনের কাঁচ ভিজবে না। আপনি এটার সাথে কি একমত? বোঝা যায়? তাহলে দেখেন, বৃষ্টি যদি একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, সামনের কাঁচকে ধুরুম করে ভিজাই দিচ্ছে। এরকম করে 145 পর্যন্ত কাঁচ ভিজছে। কিন্তু 145-এর উপর যদি চলে যায়, 145-এর উপরে যদি চলে যায় কোণ, তাহলে কি আপনার এই সামনের কাঁচ আর ভিজলো? দেখেন সামনের কাঁচ ভিজতেছে না। তাহলে এখান থেকে আপনি আমাকে একটা ডিসিশন দিতে পারেন যে সামনের কাঁচ ভিজার জন্য তাহলে অ্যাঙ্গেল কত থেকে কত পর্যন্ত হতে পারবে? সামনের কাঁচ ভিজার জন্য অ্যাঙ্গেল হতে পারবে 0 ডিগ্রি থেকে 145 ডিগ্রি। তারপরও আমি একটু আপনাকে তাহলে সেই পলিশড ল্যাঙ্গুয়েজটা বলার চেষ্টা করছি। এই যে এটা যদি এইভাবে আসে, হরিজন্টালের সাথে এইভাবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কাছে আসে, আনুভূমিকভাবে আসে, অথবা আস্তে আস্তে কত পর্যন্ত হয়? এই যে দেখেন এই পর্যন্ত হয়। তাহলে এই রেখাটা যদি 0 থেকে 145-এর মধ্যে হয়, তাহলে পারে আপনার এই ব্যাপারটা সামনের কাঁচটা ভিজবে। তাহলে সামনের কাঁচ ভিজানোর জন্য আপনার অ্যাঙ্গেলের রিকোয়ারমেন্ট আপনি বুঝে গেলেন। সামনের কাঁচ ভিজবে, ফ্রন্ট গ্লাস ভিজবে। তাহলে অ্যাঙ্গেলটা কেমন হবে? অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, আর 180 ডিগ্রির চেয়ে 145 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। 0 ডিগ্রি বাচ্চা, এখানে কিন্তু কোনো ভেক্টরের আবার ডিরেকশন নিয়েন না, যে ডিরেকশন তো এদিকে লাইনের সাথে, খালি লাইনের সাথে। ঠিক আছে, একটা রেখা, একটা রেখা, এই যে রেখা, একটা রেখা, জাস্ট একটা রেখা। এবার আসেন আমরা পেছনের কাঁচ নিয়ে সিমিলার স্ট্র্যাটেজিতে যাই। তো এই যে দেখেন ঠিক এইভাবে যদি বৃষ্টি আসে, তাহলে এটাকে তো ভিজালো। এইভাবে যদি আসে তাহলেও তো ভিজালো, এভাবেও ভিজালো। কিন্তু এবার যদি আমি বলি আপনাকে যে বৃষ্টি এইভাবে আসবে, তাহলে কি আপনার পেছনের কাঁচ ভিজলো? ডেফিনেটলি না। যেভাবে এই যে এটাতে ভিজেছিল না, এই দেখেন এটাতে কি ভিজেছিল আপনার সামনের কাঁচ? ভিজেনি। ঠিক একই রকম এখানে পেছনের কাঁচও ভিজেনি, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে অ্যাঙ্গেল কত থেকে কত পর্যন্ত ভেরি করতে হবে? অ্যাঙ্গেল ভেরি করতে পারবে 60 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত উইথ হরিজন্টাল লাইন। লাইনের অ্যাঙ্গেল বাচ্চা, জাস্ট লাইনের অ্যাঙ্গেল। তাহলে এবার আমরা বলতে পারি পেছনের কাঁচ, রেয়ার গ্লাস, পেছনের কাঁচ। তাহলে এইবার থেটাটা হবে 60 ডিগ্রির চেয়ে বড় বা সমান, আর 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। জাস্ট লাইন অফ অ্যাকশন, হরিজন্টাল লাইনের সাথে লাইন অফ রেইন, নট ভেক্টর অফ রেইন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, লাইন অফ রেইন। আচ্ছা, তো এবার যদি আপনাকে কথাটা একটু ঘুরিয়ে বলি, শুধু সামনের কাঁচ ভিজবে, শুধু সামনের কাঁচ ভিজবে, পেছনের কাঁচকে ভিজাইতে পারবেন না। তাহলে দেখেন এটা যদি 0 ডিগ্রিতে আসে, একটু লিখে রাখি, এটা 0 ডিগ্রি,
আর এটা 145 ডিগ্রি। তাহলে এবার একটু খেয়াল করেন, যদি 0 ডিগ্রিতে আসে সামনেরটা ভিজছে পেছনেরটা ভিজছে না, বাড়তে 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 60-র পর থেকে কিন্তু পেছনেরটা ভিজা শুরু করেছে। তাহলে অ্যাঙ্গেল যদি আপনার 0-র সমান হয় তাহলে সামনেরটা ভিজবে পেছনেরটা ভিজবে না। 0-র চেয়ে বাড়তে 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 60 ডিগ্রির চেয়ে যতক্ষণ ছোট, 60 ডিগ্রির চেয়ে বড় হলে সমান হয়ে গেলেই কিন্তু পেছনের কাজ ভিজা শুরু করবে। তাই 0 থেকে শুরু করে 60 পর্যন্ত যদি হয়, 60-র আগ পর্যন্ত যদি হয়, তাহলে শুধু সামনের কাজ ভিজবে, শুধু পেছনের কাজ ভিজবে। এবার দেখেন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে তো পেছনের কাজ ভিজতেছেই না। 60-তে দুটোই ভিজতেছে, 70-তে দুটোই ভিজতেছে, 90-এ দুটোই ভিজতেছে, 145-এ দুটোই ভিজতেছে, 150 পেছনেরটা ভিজতেছে কিন্তু সামনেরটা ভিজতেছে না। তার মানে অ্যাঙ্গেল 145-এর চেয়ে বড় করে দেন, অ্যাঙ্গেলকে 145-এর চেয়ে বড় করে দেন, আর 180 ডিগ্রি বা এইটার চেয়ে ছোট বা সমান করে দেন, তাহলে শুধুমাত্র পেছনের কাজ ভিজবে, শুধুমাত্র পেছনের কাজ ভিজবে। এবার একটা সবচেয়ে বাজে আচরণ করেন, সেটা হচ্ছে উভয় কাজ ভিজবে। Both of the glass will be weighted. এবার দুটো কাঁচই ভিজা লাগবে। এবার তো সমস্যা, তাহলে অ্যাঙ্গেল কি করতে হবে? 60 ডিগ্রি থেকে 145 পর্যন্ত ভেরি করা লাগবে। তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রির সমান হবে বা তার চেয়ে বড় হবে, আর 145 ডিগ্রির চেয়ে ছোট হবে বা সমান হবে। তাহলে আপনার বোথ গ্লাস ভিজে যাবে। সুন্দর কথা, তাহলে দুটো কাঁচই ভিজে যাবে। দেখেন তো আর কোনো অপশন কি সম্ভব? অ্যাঙ্গেল 60 ডিগ্রির চেয়ে ছোট হলে কি হবে? সামনেরটা ভিজবে, পেছনেরটা ভিজবে না। অ্যাঙ্গেল 145-এর চেয়ে বড় হলে কি হবে? পেছনেরটা ভিজবে, সামনেরটা ভিজবে না। বাট এই 60 থেকে 145-এর মধ্যে থাকলে উভয় কাজ ভিজবে। আর কোনো কি অপশন বাদ রাখছি? সামনের কাজ ভিজবে, পেছনের কাজ ভিজবে, তারপরে বলেছি শুধু সামনের কাজ ভিজবে, শুধু পেছনের কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। প্রশ্নে চেয়েছে কিনা আমি জানি না, আমার মনে হলো যে আপনাকে কথাগুলো বলে দিলাম। তাহলে আমাদের বৃষ্টি কত কোণে এসেছিল সেটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। আমাদের বৃষ্টি এসেছিল 55 ডিগ্রি কোণে। এই যে হরিজন্টাল লাইনের সাথে বৃষ্টি এসেছিল 55 ডিগ্রি কোণে। এবার কি বলেছে? বৃষ্টি পেছনের কাজকে সরাসরি আঘাত করবে কি না। তাহলে বৃষ্টি এসেছে 55 ডিগ্রি কোণে। বৃষ্টি যদি 55 ডিগ্রি কোণে আসে, তাহলে সেই বৃষ্টি যদি 55 ডিগ্রি কোণে আসে, তাহলে এই রকম একটা কোণে আসবে। তাহলে সামনের কাজ ভিজবে কিন্তু পেছনের কাজ ভিজবে না। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নের উত্তরে সেই বৃষ্টির বেগটাকে একটু মার্ক করতে চাই, আমাদের যে বৃষ্টির বেগ সেটাকে যদি একটু মার্ক করতে চাই যে বৃষ্টির বেগ কোনটা ছিল, তাহলে আমাদের বৃষ্টি ছিল 55 ডিগ্রি কোণে আসা। তাহলে 55 ডিগ্রি কোণে যদি আসে, তাহলে এটার সাথে এরকম 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেরকম 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, 55 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, এই যেরকম 55। দুটো প্যারালাল হলো না তো, দুটো প্যারালাল হলো না তো, হবেও না মনে হয়, বানাতে পারবোও না মনে হয়, ধরে নিয়েন, মেনে নিয়েন। তাহলে 55 ডিগ্রি কোণে যেহেতু এসেছে, তাহলে সামনের কাজ ভিজলেও পেছনের কাজ ভিজবে না। তাহলে পারে আমরা এখন আপনাকে বলে দিতে পারি, যেহেতু বৃষ্টি 55 ডিগ্রি কোণে এসেছে, তাহলে পারে আপনি সামনের কাজ ভিজলেও পেছনের কাজ ভিজবে না। এবং আপনাকে বলা আছে সরাসরি পেছনের দিকে আঘাত করবে কিনা, উত্তর হচ্ছে না, সরাসরি পেছনের দিকে আঘাত করবে না। দেখেন তো বাচ্চা, তাহলে একটা কত সুন্দর প্রবলেম আমরা সলভ করে ফেলেছি। এই ম্যাথটা যদি আপনি সামান্তরিক সূত্র দিয়ে প্রয়োগ করতে যান বাচ্চা, সত্যি বিশ্বাস করেন আপনার জীবনটা একদম দুর্বিষহ করে দিবে, লাইফটা একদম তিতা করে দিবে। তাহলে এই যে একটা সহজ ওয়ে যেটা আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে করে থাকি, এইটা আপেক্ষিক বেগের সবচেয়ে রিলায়েবল ওয়ে। আশা করছি এই প্রবলেমটা আপনি এনজয় করেছেন এবং এটার কনসেপ্ট সব জায়গায় অ্যাপ্লাই করে টুং 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 করে ঘুরে বেড়াবেন ইনশাআল্লাহ।